নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শুনবেন বাংলা গদ্য সাহিত্যের বরেণ্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অবিস্মরণীয় উপন্যাস দেবযান দ্বিতীয় পর্ব। একদিন গঙ্গার ঘাটে বসে থাকার সময় যতীন দেখে অবাক হয়ে গেল যে দিব্যি চমৎকার জ্যোৎস্না উঠল, একেবারে পৃথিবীর পূর্ণিমার জ্যোৎস্না। তার শুভ্র আলোর ঢেউ পড়ল গঙ্গা বক্ষে, পড়ল গিয়ে ওপারের শ্যামাসুন্দরী মন্দিরের সর্বাঙ্গে, তীরের প্রাচীন বটের মাথায়, ডালের ফাঁকে ফাঁকে। যতীন ভাবলে এ আবার কি, জ্যোৎস্না তো কখনো এখানে দেখিনি, এখানে রাত্রি বা কি দিনই বা কি। এমন সময় পুষ্প হাসতে হাসতে পাশে বসে বললে, কেমন জ্যোৎস্না হয়েছে দেখো। মনে পড়ে তুমি আর আমি কেওটার বুড়ো শিবতলার ঘাটে এমনি জ্যোৎস্না রাতে কত বসে ইলিশ মাছ ধরা দেখতাম। কিন্তু জ্যোৎস্না উঠল কোথা থেকে, চাঁদ এলো কি করে? তৈরি করলুম জ্যোৎস্নাটা, ভাবলুম তোমার সঙ্গে একদিন জ্যোৎস্না রাতে ঘাটে বসা যাক। কেমন, বেশ হয়নি? আচ্ছা পুষ্প, যে কোনো ঋতু যে কোনো সময়কে তৈরি করতে পারো, এ তো অদ্ভুত। সময় এখানে মনের দ্বারা সৃষ্টি করা যায়, যেমন অন্য সব জিনিস করা যায়, সে তো তুমি চোখের ওপর দুবেলা দেখছো। আচ্ছা যতুদা, শাহগঞ্জ কেওটার কথা মনে পড়ে? খুব পড়ে পুষ্প। সেই একবার আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম, মনে আছে? তোর কি কান্না! সত্যি আমি একবার ভাবি জীবনে কি পুণ্য না জানি করেছিলুম যে তোর মতো মেয়ের সঙ্গ পেয়ে ধন্য হয়েছি। আমার এখনো মনে হয় এসব স্বপ্নই বা। পুষ্প লজ্জিত সুরে বললে, আহা। পুষ্প বুঝতে পারে যে যতীন আসার কথা ভাবছে। ঘাটে এসে বসেই তার কথা ওর মনে হয়েছে। যত উচ্চ স্তরের আত্মাই হোক, পুষ্প মেয়ে মানুষ, তার মনটা হু হু করে ওঠে। যতুদাকে সে আবাল্য ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু যতুদা তার চেয়ে যে আশা বৌদিকে বেশি ভালোবাসে, এই কথা সে জেনেও মনে স্থান দেয় না বেশিক্ষণ। উপায় কি? এই তার অদৃষ্ট লিপি। নইলে সে ছেলেবেলায় পৃথিবী ছেড়ে যতুদাকে ছেড়ে আসবে কেন? যতীনের গত 13 বছরের জীবনে পুষ্প ছিল না, ছিল আশা। এই অবস্থায় আশার সঙ্গেই যতীনের মনে যোগ অনেক গাঢ়বদ্ধ। কারো কোনো দোষ নেই। পুষ্পের মনে দুঃখের ছায়া এসে পড়তেই বাইরের জ্যোৎস্না ক্রমশ ম্লান হয়ে এলো। মন প্রফুল্ল না থাকলে মানসিক সৃষ্টি ক্ষুণ্ণ হবেই। হঠাৎ পুষ্প যতীনের দিকে চেয়ে বলে, একটা কথা ভুলে গিয়েছিলুম যতুদা, আজ গল্প পর্বতের গান বাজবার দিন, চলো তোমাকে শুনিয়ে আনি, সে এক অদ্ভুত জিনিস। ওদের স্বর্গ থেকে বেরিয়ে ওরা শূন্য বেয়ে চলল। বহু দূরে একটা সবুজ নক্ষত্রের দিকে আঙুল দেখিয়ে পুষ্প বললে, ওইখানে আমাদের যেতে হবে, ওই দিকে এক দৃষ্টে চোখ রেখে ভাবো যে আমরা ওখানে যাব। নক্ষত্রটা যেন ক্রমে বড় হচ্ছে। যতীনের মনে হলো সে সবেগে ওর দিকে নীত হচ্ছে। কি অদ্ভুত এ যাত্রা! যতীন অবাক হয়ে চেয়ে দেখছিল অনেক দূরে,
অন্ধকারের মধ্যে একটা প্রকাণ্ড গ্রহ ডুবে ডুবে ঘুরছে। পুষ্প বললে, এই হচ্ছে শুক্র গ্রহ। সন্ধেবেলা সেটাকে পশ্চিম আকাশে দেখা যায়। আকাশের রং এখানে নীল নয়, অনেকটা ধূসর মিশ্রিত বেগুনি। শূন্য পথে অনেক আত্মা তাদের মতোই যাওয়া আসা করছে, তবে তাদের মধ্যে কেউই উচ্চ শ্রেণীর নয়। ওদের রং দেখে শ্রেণী ঠিক করতে শিখে গিয়েছে যতীন। এসব আত্মার রং খানিকটা মেটে সিঁদুরের মতো লাল, খুব সাধারণ শ্রেণীর আত্মা। তবে নিম্ন শ্রেণীর আত্মা এখানে আসে না, তাদের দ্বিতীয় স্তরের নিম্ন পর্যায়ে ছাড়িয়ে উঠবার সাধ্যই নেই। হঠাৎ যতীন বললে, সে পাহাড় তো চতুর্থ স্তরে, সেখানে পৌঁছে আবার অজ্ঞান হয়ে পড়বো না পুষ্প? পুষ্প হেসে বললে, তাহলে তোমায় কি আনতুম যতুদা? সেবার তুমি যেখানে অজ্ঞান হয়েছিলে সেটা চতুর্থ স্তরের ঊর্ধ্বলোক। চতুর্থ স্তরে ঠিকই ছিলে। চতুর্থ স্তরে সেই নীল হ্রদ দেখেছিলে যেখানে দেবদেবীরা স্নান করছিলেন? যতীন বললে, কই, কোথায় দেবদেবীরা স্নান করছিলেন? আমি তো দেখিনি। তখন থেকেই আমার জ্ঞান চলে যাচ্ছিল। তাহলে ওদের কথা শেষ হতে না হতেই যতীন দেখলে তারা একটা অত্যন্ত সুন্দর দেশে এসে পৌঁছেছে। দেশটার চারিদিকেই চক্রবাল রেখার কুলে কুলে নীল পাহাড়। গাছপালা সেখানে আদৌ তৃতীয় স্তরের মতো নয়। কোনোটার রং নীল, কোনোটার বেগুনি, কোনোটার সোনালি। ফুল ফল যেন রঙিন আলো দিয়ে গড়া। পাহাড়ের মাথায় মাথায় যেন জ্বলন্ত রঙিন আলোর মেলা। পুষ্প একটা গাছের ফুল তুলে ওকে দেখালে। তুলবা মাত্র বোঁটায় আর একটা ফুল কোথা থেকে এসে শূন্যস্থান পূর্ণ করলে। আরও একটা আশ্চর্য ব্যাপার, প্রান্তরের ও শৈলশানুর সব ফুল মুহূর্তে মুহূর্তে স্পন্দিত হচ্ছে, যেন চারিদিকে রাশি রাশি লক্ষ লক্ষ নানা বিচিত্র বর্ণের জোনাকি নিভছে, জ্বলছে। পাখিগুলো যখন আকাশে উড়ছে তাদের ডানায় যেন সাতরঙা রামধনুর খেলা। এদেশে বাতাসে একটা অদ্ভুত শান্তি ও আনন্দের বার্তা, একটা বিচিত্র জীবন উল্লাসের ইঙ্গিত। যতীন একটা জিনিস লক্ষ্য করলে, এখানকার দৃশ্য যেরকম, পৃথিবীতে এ দৃশ্য কল্পনাও করা যায় না। এর কোনো জিনিস পৃথিবীতে নেই। পুষ্পকে সে কথাটা বললে। পৃথিবীর সঙ্গে খুবই কম মিল এদেশের, না পুষ্প? পুষ্প বললে, যতুদা, এর একটা সহজ কারণ আছে। দ্বিতীয় বা তৃতীয় স্তরের আত্মারা পৃথিবী থেকে সদ্য এসেছে। পৃথিবীর স্মৃতি তখনও তাদের কাছে ম্লান হয়নি। যখন তারা মানুষ লোক সৃষ্টি করে, পৃথিবীর সেই স্মৃতি তাদের অনেকখানি সাহায্য করে। কাজেই তাদের তৈরি স্বর্গ হয় পৃথিবীরই অবিকল নকল। কিন্তু এই সব স্তরের আত্মাদের মনে পৃথিবীর স্মৃতি অত্যন্ত ক্ষীণ হয়ে এসেছে, অনেকের নেই বললেই হয়। কাজেই তারা যখন গড়ে, নিজেদের কল্পলোক নিজেদের কল্পনা থেকে গড়ে। তাই সব হয় নতুন, সবই হয় আজগুবি। এ সবই যা দেখছো এ স্তরের অধিবাসীদের সৃষ্টি। ওই পাহাড় পর্বত, গাছপালা, ফুল পাখি, সাধারণ দৃশ্য সব। কিন্তু তোমার মানুষজন কই? একজনেরও তো সাক্ষাৎ নেই। তারা ইচ্ছে না করলে এ স্তরের আত্মাকে তুমি সহজে দেখতে পাবে না যতুদা। কল্প পর্বতের কাছে যাকে আমরা চুম্বক শক্তির ঢেউ বলি, তা অত্যন্ত প্রবল। সেখানে গেলে তোমার দেহ শক্তিমান হবে। তখন খুব উচ্চস্তরের আত্মাকেও অল্পক্ষণের জন্যে, মানে মাত্র যতক্ষণ সেই পর্বতের কাছে থাকবে ততক্ষণের জন্যে দেখতে পাবে। অল্প পরেই একটা অনুচ্চ পর্বত সামনে দেখা গেল। তার ওপরটা অনেকখানি সমতল। সেই সমতল জমিটুকুর ওপর যে দৃশ্য চোখে পড়ল যতীনের, তাতে সে বিস্মিত, মুগ্ধ ও স্তম্ভিত হয়ে গেল। সেখানে বহু দেবদেবী একত্র হয়েছেন। তাদের অঙ্গের জ্যোতি ও রূপে সমস্ত ভূমিশ্রী আলোকিত হয়ে উঠেছে। সমগ্র বায়ুমণ্ডল, যদি এখানে বায়ুমণ্ডল বলে কোনো কিছু থাকে, তাদের দেহ নিঃসৃত উচ্চ বৈদ্যুতিক শক্তির স্পন্দনে মৃত্যুঞ্জয়ী অমৃতের নির্ঝর হয়ে উঠেছে। যেন দেহগন্ধের সুরভিতে বহুদূর পর্যন্ত আমোদিত। যতীন এ পর্যন্ত এত উচ্চ জীবের একত্র সমাবেশ কখনো দেখেনি। সে চুপি চুপি বললে, এই যে ওদের দস্তুর মতো ভিড় লেগে গিয়েছে দেখছি পুষ্প। সবাই যেন কিসের অপেক্ষা করছে। সকলের চোখ বাঁ দিকের একটা খুব উঁচু পাহাড়ের দিকে নিবদ্ধ। যতীন বললে, ও পুষ্প, এ যেন ফোর্টের রামপ্যাটে দাঁড়িয়ে মোহনবাগানের ম্যাচ দেখতে এসেছে সব।
আহা, টিকিট কিনতে পায়নি বেচারিরা। পুষ্প তিরস্কারের সুরে বললে, না, তুমি জ্বালালে যতুদা, চুপ করে থাকো না কেন চাই। যতীন কি বলতে গিয়ে হঠাৎ চুপ করে গেল। বাঁধারের সেই পাহাড়ের চূড়া থেকে এক অপূর্ব মধুর শব্দের ঢেউ উত্থিত হলো। দেবদেবীরা সকলে অবনত মস্তকে শুনতে লাগলেন। কেউ কেউ পাহাড়ের ঢালুর রঙিন স্বয়ংপ্রভ তৃণদলে শুয়ে পড়লেন অলসভাবে, কেউ বসে দুহাতে মুখ ঢাকলেন। বেশিরভাগে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন। সে মধুর শব্দ কণ্ঠসঙ্গীত নয়, যন্ত্রসঙ্গীতের মতো শব্দটা, কিন্তু পরিচিত কোনো যন্ত্রে বাদিত সঙ্গীত নয়। অত্যন্ত রহস্যময় তার উৎপত্তিস্থল, যেন গঙ্গার ধারা। কোন উচ্চ পর্বতের তুষার প্রবাহে তার জন্ম, কেউ খবর রাখে না। যতীনের সর্বাঙ্গ বারবার শিউরে শিউরে উঠতে লাগলো। শুনতে শুনতে যতীনের মনে হলো সে আর পৃথিবীতে বদ্ধ আত্মা নয়, সে উচ্চ অমৃতের অধিকারী দেবতা হয়ে গিয়েছে। সে মুক্ত, সে বিরাট। তার আত্মা সারা বিশ্বকে বেপে সচেতন হতে চায়। তার বিরাট হৃদয়ে সকল পাপী তাপী মূর্খ ও নিন্দুকের স্থান আছে। পতিতের উদ্ধার করতে যুগে যুগে পৃথিবীতে জন্মেছে, তাদের দুঃখে যুগে যুগে করেছে মৃত্যুবরণ। বিশ্বের মহাদেবতার প্রেমিক পার্শ্বচর সে নৃত্যশীল গ্রহ নক্ষত্রের বিচিত্র নৃত্য ছন্দে লীলাময়, পবিত্র, প্রেমিক, মুক্ত দেবতা। এ কি আনন্দ, এ কি শিল্প মাধুর্য, এ কি অভিনব অননুভূত পূর্ব অমরতা। কোনো দিকে কেউ আর দাঁড়িয়ে নেই, সবাই বসে পড়েছে। নিস্তব্ধ চারিদিক। মধুর অশরীরী রহস্যময় মোহিনী সঙ্গীত লহরী কখনো উচ্চে কখনো মৃদুস্বরে এক টানা বয়ে চলেছে। বিরাম নেই, বিরতি নেই। পৃথিবীর কোনো ভাষাতেই তার বর্ণনা নেই। কতক্ষণ সময় কেটে গেল তার লেখাজোকা নেই। অনন্তকাল ধরে অমর সঙ্গীত প্রবাহিনী গোমুখী নির্গত ভাগীরথী ধারার মতো বয়ে চলেছে। যতীনের মনের কোন গুপ্ত কক্ষের গভীর অনুভূতির দ্বার খুলে গেল। সে দেখতে পেল তার পৃথিবীতে যাপিত আরো অনেক পূর্ব জীবন। এই অনন্ত জীবন প্রবাহে সে যুগ যুগান্তর ধরে ভাবের ও প্রেমের স্রোতে বয়ে আসছে। আশা কি এক জন্মের আশা, না পুষ্প এক জন্মের পুষ্প? কত যুগ ধরে ওরা যে ওর নিত্য সঙ্গিনী, ওর জীবনে ছন্দে গাঁথা ওদের জীবন। কতবার কত বিরহ মিলন, হাসি অশ্রুর মধ্যে দিয়ে ওদের সঙ্গে কতবার দেখাশোনা, কতবার ছাড়াছাড়ি। কত বিস্মৃত মরুদ্বীপে, কত শ্যামল পল্লীর কুঞ্জে কুঞ্জে, কত ক্ষুদ্র গ্রাম্য নদীর তীরের কুটিরে, কত পাহাড়ের নিচেকার আদিমকালের গুহায়, কত রাজার রাজপ্রাসাদে, কত দশার্ণব গ্রামে ব্যাধ রূপে, কত শারদ্বীপে ক্রৌঞ্চ মিথুন রূপে, কত কুরুক্ষেত্রে বেদ গায়ক ব্রাহ্মণ রূপে। যতীন দেখলে পুষ্প কাঁদছে। ও নীরবে পুষ্পের হাতে হাত দিয়ে তাকে নিজের কাছে সস্নেহে নিয়ে এলো। তারপর কখন সে অপূর্ব সঙ্গীত থেমে গিয়েছে। বিচিত্ররূপী জ্যোতির্ময় জীবেরা মহাশূন্যে অদৃশ্য হয়ে গিয়েছেন। কখন জ্যোৎস্নার আলোতে সারা দেশ ভরে গিয়েছে যতীনের খেয়াল নেই। জ্যোৎস্না, জ্যোৎস্না, বহু পূর্ণিমার সম্মিলিত জ্যোৎস্না আলোক চারিদিকে। যতীন বললে, পুষ্প চলো, ওঠো। ওরা কিছু দূর মাত্র এসেছে। এক জায়গায় দেখলে মাটির বুকে যেন চাঁদ খসে পড়েছে। দুজনে কাছে গিয়ে দেখলে পরম রূপসী এক দেবী ঘাসের ওপর বসে হাপুস নয়নে কাঁদছেন। ওরা অবাক হয়ে গেল, এত উচ্চস্তরের দেবীর দুঃখ কিসের? যতীন জিজ্ঞেস করলে, মা, আপনার কোনো সাহায্য করতে পারি? দেবী ওদের দিকে চাইলেন। যতীনের মনে হলো, দেবী কি সাধে হয়? এত রূপ, এত জ্যোতি, এত মহিমা, অথচ কি মমতা, করুণা, দীনতায় ভরা দৃষ্টি। বললেন, পারবে? দুজনেই বলে উঠল, হুকুম করুন, আপনার আশীর্বাদে পারব। দেবী বললেন, কল্প পর্বত থেকে ফিরছ? তোমরা থাকো কোথায়? আগে হ্যাঁ, আমরা এর নিচের স্বর্গে থাকি, তৃতীয় স্তরে। কি মধুর সঙ্গীত শুনলে?
যতীন বললে, শুনলাম মা, আমি বেশি দিন পৃথিবী ছেড়ে আসেনি, এই ব্যাপারটা কি আমায় একটু বলবেন দয়া করে? দেবী বললেন, বলবো এর পরে, এখন বলি শোনো। আমি থাকি অন্য নক্ষত্র লোকে, পৃথিবীর এক জায়গায় মানুষের ভয়ানক কষ্ট। আমি সে দেশে জন্মেছিলুম হাজার হাজার বছর আগে। তাদের দুঃখে আর আজ কল্প পর্বতের সঙ্গীত শুনে আমার মন বড় ব্যাকুল হয়েছে। চলো যাই পৃথিবীতে, দেখি কি করা যায়। কিন্তু মুশকিল হয়েছে এই যে আমি এতকাল আগে পৃথিবী থেকে চলে এসেছি, জড় জগতের সঙ্গে সম্পর্ক এতকাল হারিয়েছি যে সরাসরিভাবে কোনো কাজই সে জগতে করতে পারিনি। মধ্যবর্তী স্তরের আত্মার সাহায্য ভিন্ন আমি পৃথিবীতে গিয়ে কি করব? তোমরা যদি যাও। ওরা বলে উঠল, নিশ্চয়ই যাব মা। দেবী বললেন, একটু অপেক্ষা করো, আমার এক সঙ্গী আছেন, তিনি আমার লোকেই থাকেন, উচ্চ স্তরের জীব, পৃথিবীতে গিয়ে শুধু আঁকুপাকু করেন, কিছু করতে পারেন না কাজে। পৃথিবীর জড় স্তরে আমরা সংস্পর্শ স্থাপন করতে পারিনি। তিনি প্রাচীন যুগের একজন বড় কবি ছিলেন, তাকে নিয়ে যাই, চলো, এসো আমার সঙ্গে। আবার নীল শূন্যে যাত্রা। বহু দূরে একটা ক্ষীণ নক্ষত্র জ্বলছিল। দেবী সেই নক্ষত্র লক্ষ্য করে চললেন। পরক্ষণেই এক সুন্দর উপবন, এক ক্ষুদ্র নদী বয়ে যাচ্ছে উপবনের মধ্যে দিয়ে। লতা পাতা কিন্তু পৃথিবীর মতো শ্যামল। পৃথিবীরই যেন এক শান্ত প্রাচীনকালীন তপবন। মৃগকুল নির্ভয়ে খেলা করে বেড়াচ্ছে, লতায় লতায় বিচিত্র বন্য পুষ্প প্রস্ফুটিত। এক সৌম্য মূর্তি জ্যোতির্ময় আত্মা লতা বিতানে বসে কি যেন লিখছেন। দেবী ওদের নিয়ে গিয়ে সামনে দাঁড় করালেন। মুখ তুলে চাইতেই যতীন ও পুষ্প এগিয়ে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। দেবী বললেন, কল্প পর্বতের পথে এদের সঙ্গে দেখা, পৃথিবীতে নিয়ে যাব তাই সঙ্গে করে আনলাম। যতীন ও পুষ্পের দিকে চেয়ে দেবী বললেন, রামায়ণ রচয়িতা কবি বাল্মীকি তোমাদের সামনে। ওরা দুজনেই চমকে উঠল, মহাকবি বাল্মীকি? দেবতা স্মিত হাস্যে ওদের বসতে বললেন, আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই আমার আশ্রম, ওই পাশেই তমসা নদী, ওই আমার গৃহ। পৃথিবীতে যা আমার প্রিয় ছিল এখানে তাই সৃষ্টি করেছি, ওই আমার স্বর্গ। আর তোমাদের সামনে ইনি আমার মানস দুহিতা সীতা, যিনি তোমাদের সঙ্গে করে এনেছেন। পুষ্প যতীন বিস্মিত, স্তব্ধ। ভারতবর্ষের ছেলে মেয়ে তারা, সীতার নামে ওদের সর্বশরীরে বিদ্যুতের ঢেউ বয়ে গেল। কত যুগ ধরে ভারতের আকাশ বাতাস যে পুণ্য নামে মুখরিত, সেখানকার বনের পাখিও যে নামে গান গায়, সেই ভগবতী দেবী জানকী তাদের সম্মুখে এ কি স্বপ্ন না মায়া না মতিভ্রম? বাল্মীকি বললেন, তোমরা বিস্মিত হয়েছ? বোধহয় এ লোকে বেশি দিন আসনি। সীতাকে আমি সৃষ্টি করেছি। যা ছিলেন পৃথিবীতে আমার কল্পনার মধ্যে, এ লোকে তা মূর্তিমতী হয়েছেন। যতীন বললে, বুঝতে পারলাম না দেব, এ লোকে চিন্তার দ্বারা জীবের সৃষ্টি করা যায়, শুধু যে বাড়িঘর করা যায় তাই নয়, স্থানের ও সময়েরও সৃষ্টি করা যায়। আমার আশ্রমের সময় কি দেখছো? আগে সন্ধ্যা গোধূলি, আমার সময় সন্ধ্যা গোধূলি। আমি ভালোবাসি গোধূলি, আমার কল্পনা এই সময় জাগ্রত হয়, তাই আমার আশ্রমে সব সময় গোধূলি। আচ্ছা দেব, শ্রীরামচন্দ্র তবে কোথায়? সীতাকে যত আন্তরিক আগ্রহ নিয়ে সৃষ্টি করেছিলাম, রামচন্দ্রকে তত সহানুভূতি নিয়ে গড়িনি। তাই আমার স্বর্গে আমার প্রিয়তম সৃষ্টি সীতাই আছেন। রামচন্দ্র নেই, লক্ষ্মণ নেই, ভরত নেই, কেউ নেই। তবে কি দেব, সীতা বা রামচন্দ্র সত্যি সত্যি কেউ ছিলেন না? হয়তো ছিলেন, আমি তাদের জানি না। আমার কাব্যের রাম, আমার কাব্যের সীতা আমারই সৃষ্ট জীব। ও প্রায়ই আমার এখানে আসে, নানা কাজে সারা জগৎ ঘুরে বেড়ায়, কিন্তু আমায় ভোলে না। করুণা দেবী বললেন, বাবা ওসব এখন রাখো, পৃথিবীতে যাবে? বাল্মীকি বললেন, তুই তো জানিস পৃথিবীতে গিয়ে আমি কিছু করতে পারিনি। বহুকাল আগে ভবভূতিকে প্রভাবান্বিত করে একখানা কাব্য লিখিয়েছিলাম, চমৎকার কাব্য হয়েছিল।
আর বাংলাদেশের মধুসূদনকে দিয়ে আর একখানা কাব্য লেখাতে গিয়েছিলুম, কিন্তু বেশি প্রভাবান্বিত করতে পারিনি। গিয়ে দেখি কয়েকটি ভিন্ন দেশীয় কবি তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। তাদের প্রভাবই তার উপর বেশি কাজের হলো। আমি গিয়ে ফিরে এলাম। তুই একাই যা মা, এদের নিয়ে যা, এই ছেলে মেয়ে দুটিকে। এরা নতুন পৃথিবী থেকে এসেছে, এদের দিয়ে কাজ ভালো হবে। পুষ্প বললে, চলুন দয়া করে, যেখানে আমাদের নিয়ে যাবেন চলুন। ওরা কিছুক্ষণ পরে পৃথিবীতে এসে পৌঁছল। পৃথিবীতে তখন সকাল 10টা, কিন্তু দেশটা খুব শীতের দেশ, রৌদ্রের মুখ দেখা যায় না, কুয়াশায় চারিদিক ঘেরা। প্রথমে একটা গ্রামে ওরা গিয়ে পৌঁছল। সেখানে ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। প্রত্যেক বাড়িতে অনাহার জীর্ণ বাপ মা ছেলে মেয়ে, পথের ধারে অনাহারে মৃত মানুষের দেহ। পাশাপাশি অধিকাংশ গ্রামেরই সেই অবস্থা। নিকটবর্তী একটা গ্রামে মোটর ভ্যান এসেছে মৃতদেহ কুড়িয়ে ফেলবার জন্যে। পুলিশের লোক জেলের কয়েদিদের দিয়ে মৃতদেহ বহন করাচ্ছে। তারা রাস্তার ধার থেকে, ঘরের মধ্যে থেকে মৃতদেহের ঠ্যাং ধরে, হাত ধরে হিড় হিড় করে টেনে এনে মোটর ভ্যান বোঝাই করছে। গাড়িটা ময়লা ফেলা গাড়ির মতো বোঝাই হয়ে গিয়েছে মৃতদেহের স্তূপে। তার মধ্যে বালক, বৃদ্ধ, যুবা, শিশু সকলের মৃতদেহই আছে। পচা মরার গন্ধে চারিদিক নিশ্চয়ই পূর্ণ, কারণ যেসব জেল কয়েদি মুর্দা ফরাসের কাজ করছে তাদের নাকে মুখে কাপড় বাঁধা। বিভৎস দৃশ্য। রোগ জীর্ণ ও অনাহার শীর্ণ লোক দলে দলে শহরের দিকে চলেছে। সকলের ভাগ্যে শহরে পৌঁছানো ঘটবে না, পথেই অর্ধেক লোক মরবে। তারপর আছে পুলিশের মোটর ভ্যান ও জেল কয়েদি মুর্দা ফরাসের দল। যারা শহরে পৌঁছচ্ছে তারা অনেকে সেখানে দুর্বল শরীরে দুরন্ত শীতের আক্রমণ সহ্য করতে না পেরে পেভমেন্টের ওপর ল্যাম্পপোস্টের তলায় মরে পড়ে থাকবে। বেচারীরা ল্যাম্পপোস্টের তলায় আশ্রয় নিচ্ছে ওপরের আলোটা থেকে এতটুকু উত্তাপ পাবার মিথ্যা আশায়। তারপর তাদেরও জন্য রয়েছে পুলিশের মোটর ভ্যান ও সেই জেল কয়েদি শ্মশান বন্ধুর দল। পথের ধারে বসে এক জায়গায় দুর্ভিক্ষ ক্লিষ্ট 8 বছর বয়সের বড় ভাই 5 বছর বয়সের শীর্ণকায় কঙ্কালসার ছোট ভাইকে একটা ভাঙা তোবড়ানো রাস্তার ধারে কুড়োনো টিনের মধ্যে করে মুসুরির ডাল সিদ্ধ মুখে তুলে খাওয়াচ্ছে। এইসব অসহায় ছেলে মেয়ের কষ্ট সকলের চেয়ে বেশি। দেবীর চোখে জল এলো এদের কষ্টে। অধিকাংশ ছেলে মেয়ের বাপ মা তাদের শহরে ছেড়ে দিয়ে পুলিশের ভয়ে পালিয়ে গিয়েছে, এই আশায় যে শহরে থাকলে তবু তাদের 5 জনে দয়া করবে, একেবারে না খেয়ে মরবে না। কোনো কোনো ছেলে মেয়ের বাপ মা অনাহারের ও রোগের কষ্টে পথের ধারেই ইহলীলা সম্বরণ করে লাশ বোঝাই মোটর ভ্যানে নিরুদ্দেশ যাত্রা করেছে। আরও কয়েকটি আত্মা এদের মধ্যে কাজ করছে দেখা গেল। দেবীকে দেখে একটি মেয়ে এগিয়ে এলেন। এর দেহ অতি সুন্দর, স্বচ্ছ, সুনীল, জ্যোতিমণ্ডিত। দেখেই বোঝা যায় খুব উচ্চ শ্রেণীর আত্মা। এদের কাজ দেখে মনে হলো দুর্ভিক্ষে মৃত ব্যক্তিদের আত্মা যাতে আত্মিক লোকে এসে দিশাহারা হয়ে কষ্ট না পায় সেই দেখতেই এরা সমবেত হয়েছেন। দেবী সেই মেয়েটির সঙ্গে আলাপ করলেন। মেয়েটি বললে, আমার এই দেশ। বহুদিন আগে ভলগা নদীর ধারে একটি গ্রামে এক কৃষক পরিবারে আমি জন্ম নিয়েছিলাম, যার আইভ্যানের রাজত্বকালে। রাশিয়ার কৃষকেরা চিরদিনই দুঃখী। সোভিয়েত গভর্নমেন্টের আমলে এদের ক্ষেত্রের ফসলের ভাগ দিতে হয় কারখানার শ্রমিকদের ও শহরের সুবিধাপ্রাপ্ত নাগরিক শ্রেণীর জন্যে। এদের জন্যে যা থাকে তাতে এদের কুলোয় না, তাই এই ঘোর দুর্ভিক্ষ। এদের ছেড়ে আমি যেতে পারিনি, তাই এদের সঙ্গে সঙ্গে থাকি। আর একজন লোকের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই, আসুন। একজন অতি সুন্দর সুশ্রী যুবক কিছু দূরে একদল দুর্ভিক্ষ পীড়িত বালক বালিকার মধ্যে দাঁড়িয়ে কি করছিলেন। মেয়েটি বললেন, ইনি ডাক্তার আমেন্ডো। রাশিয়ার কৃষকদের জন্য ইনি সারা জীবন খেটেছেন পৃথিবীতে থাকতে। গভর্নমেন্টের কুদৃষ্টিতে পড়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন মহাযুদ্ধের পূর্বে। সোভিয়েত গভর্নমেন্টের সময়েও ফিরে এসে অনেক দুর্দশা ভোগ করেছেন। স্ট্যালিনের সুনজরে বড় একটা ছিলেন না। এর জীবনের একমাত্র কাম্য হচ্ছে গরিব ও দুঃখী লোকের দুঃখ দূর করা। সোভিয়েত গভর্নমেন্টের অনেক জিনিস ইনি সুদৃষ্টিতে দেখতেন না, তারাও একে সুনজরে দেখত না।
আজ মাত্র 5 বছর হলো আত্মিক লোকে এসেছেন, তাও সেই গরিবদেরই কাজে প্রাণ দিয়ে। আমাশা রোগে আক্রান্ত পল্লীতে ডাক্তারি করতে গিয়ে নিজে সংক্রামক আমাশা রোগেই প্রাণ হারান। এত বড় নিঃস্বার্থ দয়ালু আত্মা এই যুগে খুব কমই জন্মেছে। মরণের পরে এ লোকে এসেও সেই রাশিয়ার গরিব লোকদের নিয়েই থাকেন। যেখানে দুর্ভিক্ষ, যেখানে রোগ শোক, সেখানেই ছুটে আসছেন। চতুর্থ স্তরের আত্মা, কিন্তু পৃথিবী ছেড়ে যেতে চান না কোথাও। ডাক্তার আমেন্ডো এদের সামনে এসে হাসি মুখে দাঁড়ালেন, বললেন, আপনারা ভারতবর্ষের লোক ছিলেন না? দেখলেই বোঝা যায়। এরা ভগবানকে দেখিয়ে দিচ্ছে দেশ থেকে, যেন ইট পাথরের তৈরি গির্জা ভাঙলেই ভগবানকে তাড়ানো যায়। রাশিয়াতে উচ্চ শ্রেণীর ভারতীয় মুক্তাত্মা যদি দয়া করে আসেন তবে কিছু কাজ করা যায়। মেয়েটি বললেন, সে 2-1 জনের কাজ নয় ডাক্তার, অনেক আত্মার সমবেত চেষ্টার ফলে যদি চিন্তার চৌম্বক ঢেউয়ে সৃষ্টি করা যায়, খুব শক্তিশালী ঢেউ, তবে হয়তো কিছু হতে পারে। তোমার আমার দ্বারা তা হবে না। ডাক্তার আমেন্ডো বললেন, আর একটা ব্যাপার, পৃথিবীতে এসে এখন দেখছি আমরা বড় অসহায় হয়ে পড়ি। 2য় 3য় স্তরের আত্মার সাহায্য না নিয়ে কিছু করতে পারি না। জনকতক 2য় স্তরের লোক আমরা জোগাড় করে এনেছি, কিন্তু ওরা মন দিয়ে কাজ করছে না। পুষ্প বললে, আমাদের দুজনকে নিন দয়া করে আপনার দলে, আমাদের দিয়ে যা সাহায্য হয় পাবেন। একটা কথা, আমাদের ভারতবর্ষেও দুর্ভিক্ষে আর বন্যায় বড় কষ্ট পায় লোকে, সেখানকার জন্যেও আপনারা সাহায্য করবেন, তারা বড় দুঃখী। ডাক্তার আমেন্ডো বললেন, সে আপনি ভাববেন না, যেখানেই লোকে দুঃখ পাচ্ছে সেখানেই আমরা থাকব। দেশ জাতি ধর্মের গণ্ডি নেই আমাদের কাছে, সারা পৃথিবী আমাদের দেশ। তবে কি জানেন, এই রাশিয়া আমাদের জন্মভূমি। আমাদের লোকের দুঃখ আমাদের প্রাণকে বড় স্পর্শ করে। ভারতবর্ষেও যখন যেতে বলবেন তখনই আমরা যাব। আমাদের দলে অনেক লোক আছেন, সবাইকে নিয়েই যাব। যতীন বললে, আরও উচ্চস্তরের কোনো লোক আসেন না কেন? 5ম বা 6ষ্ঠ কি তারও ওপরের স্তরের কাউকে তো দেখতে পাইনি। ডাক্তার আমেন্ডো বললেন, তারা কাজ করেন আমাদের মধ্যে দিয়ে, তারা এলেও আপনি তাদের চোখে দেখতে পাবেন না। পৃথিবীতে এলে তারা আমাদের চেয়েও অসহায় হয়ে পড়েন। পৃথিবীর স্থূল লোকের স্থূল মনের ওপর তাদের প্রভাব আদৌ কার্যকর হয় না। তারা উৎসাহ ও প্রেরণা দেন আমাদের, আমরা কাজ করি। মেয়েটি বললেন, এর মধ্যে আরও কথা আছে। বড় বড় দুর্ভিক্ষ, মড়ক, বন্যা, ভূমিকম্প প্রভৃতি যাতে দেশকে দেশ বা জাতিকে জাতি কষ্ট পায়, এসবের মূলে অতি উচ্চ দেবতা, যারা গ্রহদের প্ল্যানেটারি স্পিরিট, তাদের হাতে রয়েছে। তাদের উদ্দেশ্য বা কর্মপ্রণালী আমরা বুঝি না, কিন্তু ওইসব উচ্চ স্তরের বড় বড় লোকে তা বুঝতে পারেন। এর হয়তো কোথাও বড় একটা উদ্দেশ্য রয়েছে, আমাদের দৃষ্টি তত দূর পৌঁছয় না, তারা সেটা দেখতে পান। কাজেই গ্রহদেবদের কাজে হস্তক্ষেপ করতে যান না। আপনি কিছুদিন আমাদের সঙ্গে থাকুন, ঘোরাফেরা করুন, অনেক কিছু দেখতে বা জানতে পারবেন। এ লোকের কাণ্ড কারখানা এত বিরাট ও জটিল যে নতুন পৃথিবী থেকে এসে মানুষে হতভম্ব হয়ে পড়ে, কিছুই ধারণা করতে পারে না। যতীন বললে, কিন্তু জানবার আগ্রহ আমার অত্যন্ত বেশি দেবী। আমি জানতে চাই কি করে এই বিরাট আত্মিক মণ্ডলী কাজকর্ম চালাচ্ছেন। এরা কি করেন? এদেরই বা কে চালাচ্ছে? গ্রহদেব যাদের বলছেন তারাই বা কে? কোথায় থাকেন? কত উচ্চ স্তরের আত্মা, তাদের দেখতে পাওয়া যায় নাই বা কেন? কোথা থেকে তাঁরা এলেন? এসব না জানলে আমার মনে শান্তি নেই। মেয়েটি বললেন, জানবার ইচ্ছে থাকলেই ক্রমে ক্রমে সব জানতে পারবেন। এই আগ্রহেই আসল। বেশিরভাগ মানুষ পৃথিবী থেকে এখানে এসে কিছুই জানে না, বোঝে না, বোঝবার চেষ্টাও করে না। জানবেন, জ্ঞান ভিন্ন উন্নতি নেই। এ লোকে আরো শক্ত নিয়ম, সেবা বলুন, ধর্ম বলুন, প্রেম বলুন, ততদিন ঊর্ধ্বলোকে আপনার ঠাঁই হবে না যতদিন জ্ঞানের আলো আপনার মনের অন্ধতা দূর না করছে। ডাক্তার আমেন্ডো বললেন, পৃথিবীতে কি জানেন, নানা মুনির নানা মতে সেখানে সত্যের সমাধি লাভ ঘটেছে। এখনো পৃথিবীর মন আপনার যায়নি। এ জীবনের বিরাট প্রসারতা এখনো আপনি দেখতে পাননি। আপনি অজর, অমর,
আপনার জীবন শাশ্বত, অফুরন্ত। আপনার জন্মগত অধিকার এই জীবনের অমৃত পানি। আপনি তৃতীয় স্তরের মানুষ। আপনি কি ছোট? আপনিও মুক্তাত্মা। আপনার সঙ্গে এই মহীয়সী মহিলা তো সাক্ষাৎ দেবী। এই সব পৃথিবীর হতভাগ্যদের ভরসার স্থল আপনারা। এরা যখন ভগবানের কাছে প্রার্থনা করে, সেই প্রার্থনা যার কাছে পৌঁছয়, তিনি আপনাদের মতো পবিত্র মুক্তাত্মাদের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে এদের সাহায্য করেন। তিনি শক্তি বিকীর্ণ করছেন, আপনারা যন্ত্ররূপে সেই শক্তিকে ধরছেন, ধরে কাজে লাগাচ্ছেন। বেতারের ঢেউয়ের আপনারা রিসিভার। যন্ত্র যত উঁচু দরের, যত নিখুঁত, তার বাণীর প্রকাশ সেখানে তত সুস্পষ্ট, সুন্দর। যতীন অদ্ভুত প্রেরণা পেলে ডাক্তার আমিনদার মতো এত বড় আত্মার প্রশংসাতে। কিছু লজ্জিতও হলো। এতখানি প্রশংসার উপযুক্ত সে নয় তা সে জানে, তবে হবার চেষ্টা আজ থেকে তাকে করতেই হবে। কিছু পরে পুষ্প ও যতীনের পায়ের তলায় বিশাল ভলগা একটা সরু রৌপ্য সূত্রের মতো ক্রমশ অদৃশ্য হয়ে গেল। সেদিনের মতো ওরা বিদায় নিলে। পুষ্পদের বুড়ো শিবতলার বাড়িতে আজকাল দেবী প্রায়ই আসেন। একে আমরা করুণা দেবী বলে পরিচয় দেব। করুণা দেবী অতি উচ্চ স্তরের নীল জ্যোতি বিশিষ্ট আত্মা, কিন্তু পৃথিবীর কাছাকাছি তিনি থাকতে ভালোবাসেন, কারণ পৃথিবীর আর্ত জীবকুল ছেড়ে ঊর্ধ্বে স্বর্গে গিয়ে তিনি শান্তি পান না। এর চরিত্রের মাধুর্যে ও সুন্দর ব্যবহারের কথা শুনে পুষ্প ও যতীন এর প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়েছিল। যখনই তিনি আসতেন, একরাশ ফুল ও ফল নিয়ে আসতেন ওপরের স্বর্গ থেকে। সে ফুল যেন স্পন্দনশীল আলোর তৈরি, খাওয়া যায়, খুব সুস্বাদু এবং ভারী চমৎকার ভুরভুরে সুগন্ধ তার। সে ফল খেলে মনে শক্তি ও পবিত্রতা আসে, এই তার গুণ। কিন্তু এই নিম্নতর তৃতীয় স্বর্গে সে ফল বেশি সময় থাকতো না। কিছুক্ষণ পরেই ঠিক কর্পূরের দলার মতো উবে যেত। দেবী বলতেন, ওপরকার জগতের এই সব ফল পৃথিবীর ন্যায় স্থূল দেহের সৃষ্টির জন্যে জন্মায় না। মনের আধ্যাত্মিক পুষ্টির খোরাক যোগানোই এদের কাজ। সেদিন তখন ওদের বাড়িতে সকালবেলা করে দেখেছে পুষ্প, ঠিক যেন পৃথিবীর সকাল। লতা পাতায় শিশির, পাখি ডাকছে ও গঙ্গার পারে সূর্য উদয় হচ্ছে। পুষ্প সবে গঙ্গা স্নান করে শিব মন্দিরে পুজো করতে যাচ্ছে, এমন সময় করুণা দেবী এলেন। পুষ্পকে বললেন, বেশ সকালটি করে রেখেছ তো, পুজো সেরে নাও, চলো তুমি আর যতীন আমার সঙ্গে এক জায়গায় যাবে। যতীন ঘরের মধ্যে বসে জানালা দিয়ে বাইরের দিকে চেয়েছিল। দেবীকে বসবার আসন দিয়ে সে দাঁড়িয়ে রইল। করুণা দেবী বললেন, তুমি পুজো করো না? ওতে আমার বিশ্বাস নেই। আমার মনে হয় পৃথিবীতে দেবতা ও ভগবান সম্বন্ধে আমাদের যে ধারণা গড়ে ওঠে, এখানে এসে তার আমূল সংস্কারের প্রয়োজন আছে। সে ভাবের দেবতা কই এখানে? সে ভাবের ভগবানই বা কোথায়? পুষ্প মেয়ে মানুষ, ওর মনে ভক্তি ও পূজার্চনার প্রবৃত্তি কোনো প্রশ্ন ওঠায় না। বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে সে পূজার ফুল তার মন গড়া ইষ্টদেবের পায়ে দেয়। আমি তা পারি না। আমার মনে হয়, করুণা দেবী বললেন, তোমার এ কথার মধ্যে ভুল রয়েছে যতীন। তুমি ভেবো না ভগবান সম্বন্ধে তুমি কোনো ধারণা কখনো করে উঠতে পারবে। তুমি কোথায়? আর সেই বিরাট বস্তু যাকে পৃথিবীতে বলে ভগবান, তিনিই বা কোথায়? অতএব ভক্তি ও অর্চনা প্রবৃত্তি চরিতার্থ করতে হলে তোমার মনের মতো ভগবান তোমাকে গড়ে নিতে হবে। তোমার সেই মন গড়া দেবতার মধ্যে দিয়েই অর্ঘ্য পৌঁছবে সেই বিশ্বদেবের পায়ে। তুমি তৃতীয় স্বর্গবাসী জীব, এর বেশি কি করতে পারো? যতীন ছাড়তো না, তর্ক করত। এমন সময় পুজো শেষ করে পুষ্প ফিরে এলো। দেবী ওদের দুজনকে নিয়ে পৃথিবীতে এলেন। যে জায়গাটিতে তারা এলেন সেখানটা একটা নির্জন স্থান, ছোট একটা নদী, তার ধারে অনেক দূর ব্যাপী ঘন জঙ্গল। যতীন বললে, এটা কোন দেশ? দেবী বললেন, বাংলাদেশ। চিনতে পারছো না কেন? মধুমতি নদী এইখানে ছিল বড়গঞ্জ, নকিবপুর, রাজা সীতারাম রায়ের আমলে। ধ্বংস হয়ে জঙ্গল হয়ে রয়েছে। বাংলাদেশ ছাড়া তোমাদের আনতাম না, কারণ যে কাজ করতে হবে তাতে বাংলা ভাষা বলা দরকার হবে। চলো দেখাচ্ছি।
নদীর ধারে জঙ্গলের মধ্যে এক জায়গায় ছোট একখানা খড়ের বাড়ি, কিন্তু বাড়িখানা দেখেই যতীন অবাক হয়ে গেল। ঘরখানা পৃথিবীর বস্তু দিয়ে তৈরি নয়, আত্মিক লোকের চিন্তা শক্তিতে সৃষ্ট, আত্মিক লোকের সূক্ষ্ম পদার্থে তৈরি ঘর। পৃথিবীতে এমন ঘর কি করে এলো? যতীন জিজ্ঞাসা করতে যাচ্ছে, এমন সময় একটি বৃদ্ধ এক বোঝা কঞ্চি বয়ে নিয়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। যতীন আরো অবাক হয়ে গেল। বৃদ্ধটি পার্থিব স্থূল দেহধারী মানুষ নয়, খুব নিম্ন স্তরের আত্মা, পৃথিবীতে যাকে বলে প্রেত। তার হাতের কঞ্চির বোঝাও সত্যিকার কঞ্চির বোঝা নয়, সেটা চিন্তা শক্তিতে গড়া আত্মিক লোকের বস্তু দিয়ে তৈরি। বৃদ্ধের ভাব দেখে মনে হলো সে তাদের কাউকে দেখতে পায়নি। যতীন বিস্মিতভাবে বললে, ব্যাপার কি? এ তো মানুষ নয়, এখানে এভাবে কি করছে? করুণা দেবী বললেন, সেই কথা বলবো বলেই তোমাদের আজ এনেছি। বড় করুণ ইতিহাস লোকটির। ওর নাম দানু পাড়ুই। স্ত্রীকে সন্দেহ হয় বলে খুন করে নিরুদ্দেশ হয়। দেশ থেকে পালিয়ে পুলিশের ভয়ে নাম ভাঁড়িয়ে নকিবপুরের এই জঙ্গলে অনেক দিন ঘর বেঁধেছিল। 8-10 বছর পরে ওর নিউমোনিয়া হয়, তাতেই মারা পড়ে। মৃত্যুর পরে হয়ে গিয়েছে আজ 30 বছর। এই 30 বছরে ও বুঝতে পারেনি যে ও মরে গিয়েছে। ভাবে ওর কি অসুখ করেছে, তাই ওকে কেউ দেখতে পায় না। জঙ্গলের মধ্যে খুব কমই লোক আসে, কাজেই জীবন্ত মানুষের সঙ্গে ওর পার্থক্য কি বুঝবার সুযোগ ঘটেনি। নিজেও পুলিশের ভয় জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। অথচ এত স্থূল ধরনের মন, এত নিম্ন স্তরের আত্মা যে আমি কতবার চেষ্টা করেও কিছু করতে পারিনি। আমাকেও দেখতেও পায় না। ওর নিজের লোক যারা মারা গিয়েছে কখনো কেউ আসে না, তাই তোমাদের এনেছি আজ। যতীন বললে, আশ্চর্য। দেবী বললেন, মরে গিয়ে বুঝতে না পারা আত্মিক লোকের এক রকমের রোগ। পুরনো হয়ে গেলে রোগ সারানো বড় কঠিন, কারণ মৃত্যুর প্রকৃত স্বরূপ কখনো না জানার দরুন এইসব অজ্ঞ নিম্ন আত্মারা বেঁচে থাকার সঙ্গে মৃত্যুর পরের অবস্থার সূক্ষ্ম পার্থক্যটুকু আদৌ বুঝতে পারে না। এমনকি বুঝিয়ে না দিলে 60, 70, 100, 200 বছর এরকম কাটিয়ে দেয়। এমন ব্যাপারও বিচিত্র নয়। যতীন এমন ব্যাপার কখনো শোনেনি। সঙ্গে সঙ্গে এই হতভাগ্য, বন্ধুহীন, স্বজনহীন, অসহায় বৃদ্ধের উপর তার সহানুভূতি হলো। করুণাদেবী সত্যিই করুণাময়ী বটে। পৃথিবীর এই সব হতভাগ্যদের খুঁজে খুঁজে বার করে তাদের সাহায্য করা তার কাজ। তিনি যদি দেবী না হবেন তবে কে হবে? যতীন বললে, আচ্ছা এই খড়ের ঘরটা? এবার উত্তর দিলে পুষ্প। বললে, বুঝলে না, ওর আসল পৃথিবীর ঘরখানা কোন কালে পড়ে ভূমিসাৎ হয়ে গিয়েছে, কিন্তু সেই ঘরখানার ছবি তো ওর মনের মধ্যে আছে। ওর চিন্তা সেই ছবির সাহায্যে ঘরটাকে গড়েছে। যেমন আমার তৈরি গঙ্গা আর কেউটার বুড়ো শিবতলার ঘাট। এই লোকে তো ও তৈরি করা কঠিন নয়, অনেক সময় আপনা আপনি হয়। দেবী বললেন, পুষ্পকে আর আমাকে ও তো দেখতেই পাবে না। যতীন এগিয়ে গিয়ে, দাঁড়াও তো ওর সামনে। সন্ধ্যা হয়ে গেল। জঙ্গলের মধ্যে ঘন অন্ধকার ঝোপঝাড়ে জোনাকি পোকা জ্বলে উঠল। যতীন গিয়ে বুড়োর সামনে দাঁড়ালো, কিন্তু তার ফল হলো উল্টো। বৃদ্ধ ওকে হঠাৎ দেখতে পেয়ে ভয় পেয়ে চিৎকার করে উঠল এবং ঠকঠক করে কাঁপতে লাগলো। দেবী বললেন, ও তোমাকে দেখতে পেয়েছে, কিন্তু ভাবছে তুমি ভূত। পুষ্প ভাবলে, কি মজার কাণ্ড দেখো, ভূত হয়ে ভূতের ভয় করছে। দেবী বললেন, ওর সঙ্গে কথা বলো। যতীন বললে, ভয় কি বুড়ো কর্তা, ভয় পাচ্ছ কেন? বৃদ্ধ ভয় কাঁপছে আর রাম রাম বলছে। যতীনের হাসি পেল, কিন্তু দেবী সামনে রয়েছেন বলে সে অতি কষ্টে চেপে গেল। যতীন আবার বললে, বুড়ো কর্তা, ভয় কিসের? তুমি এখানে একলা আছো কেন? এবার বোধহয় বৃদ্ধের কিছু সাহস হলো। সে বললে, আগে কর্তা, আপনি কে? আমার এখানেই বাড়ি, কাছেই থাকি। তুমি কতদিন এখানে আছো? একলা আছোই বা কেন? তোমার কেউ নেই? বৃদ্ধ এবার একটু ভিজল। বললে, বাবু, আপনি পুলিশের লোক নয়? আমায় ধরিয়ে দেবেন না তো? যতীন বললে, না, কেন ধরিয়ে দেবো? কি করেছো তুমি? তাছাড়া তোমার যা অবস্থা, তাতে পুলিশে তোমাকে এখন আর কিছু করতে পারবে না। বৃদ্ধ উৎকণ্ঠিত সুরে বললে, কি হয়েছে বলুন তো বাবু আমার? আপনি কি ডাক্তার?
সত্যি বাবু, আমিও বুঝতে পারিনি যে আমার এ কি হলো। একবার অনেক কাল আগে আমার শক্ত অসুখ হয়, তারপর অসুখ সেরে গেল, কিন্তু সেই থেকে আমার কি হয়েছে আমার কথা কেউ শুনতে পায় না। লোককে ডেকে দেখেছি, আমার ডাক না শুনে তারা চলে যায়। মামুদপুরের হাটে যাই, কেউ আমার সঙ্গে কথা বলে না। আমার শরীরে যেন খিদে তেষ্টা সব চলে গিয়েছে। আগে আগে ভাত খেতাম, এখন খিদে হয় না বলে বহুকাল খাওয়া ছেড়ে দিয়েছি। শরীরটা কেমন হালকা মনে হয়, যেন তুলোর মতো হালকা। মনে হয় যেন আকাশে উড়ে যাব। তেষ্টা নেই শরীরে। আর একটা জিনিস বাবু, কোনো কিছুতে হাত দিলে আগের মতো আর আঁকড়ে ধরতে পারিনি, হাত গলিয়ে চলে যায়। এ কিরকম রোগ মশাই! পুলিশের ভয় কোথাও যেতে পারিনি, নইলে নলদির সরকারি ডাক্তারখানায় গিয়ে এবার ডাক্তারবাবুকে দেখাবো ভেবেছিলাম। যতীন বললে, বলছি সব কথা, কিন্তু পুলিশের ভয় করো কেন? কি করেছিলে? বৃদ্ধ সন্দিগ্ধ দৃষ্টিতে ওর দিকে চেয়ে বললে, কেন বাবু? বলো না, আমি কাউকে বলবো না। আমার অবস্থা বুঝতে পারছো না? আমিও তোমার দলের একজন, আমিও মানুষজনের সঙ্গে মিশতে পারিনি। কথাটার মধ্যে দুরকম অর্থ ছিল। বৃদ্ধ সোজাটাই বুঝে বললে, আপনার নামেও গ্রেপ্তারি পরোয়ানা আছে নাকি বাবু? কি করেছিলেন আপনি? আমি আমার স্ত্রীকে খেতে দিতাম না, বাপের বাড়ি ফেলে রেখেছিলাম। তার সঙ্গে আমার ঝগড়া হতো প্রায়ই। তারপর একদিন। বৃদ্ধ বললে, বাবু মশাই, আপনি পুলিশের লোক, আমি বুঝতে পেরেছি, আপনি সব জানেন দেখছি। তা ধরুন আমায়। আমার যে রোগ হয়েছে বোধহয় বেশি দিন বাঁচবো না। এরকম জ্যান্ত মরা হয়ে থাকার চেয়ে ফাঁসি যাই যাব। এতদিনে আমার ভুল বুঝতে পেরেছি বাবু মশাই। আমার বউয়ের কোনো দোষ ছিল না, সতীলক্ষ্মী ছিল সে। আমার মনে মিথ্যে ধুকধুক ছিল, কালীগয়লার ছোট ভাইটার সঙ্গে বড় হাসি ঠাট্টা করতে বলে। বারণও করে দিলাম একবার, তাও শুনতো না। তাই একদিন রাগের মাথায়, কিন্তু দোহাই দারোগা বাবু, খুন করবো বলে মারিনি। মাঠ থেকে সবে এসে পা দিয়েছি বাড়িতে, দেখি কালীগয়লার ভাই ছিচরণ খিড়কি দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে। চষার রাগ। বললাম, ও কেন বাড়ির মধ্যে ঢুকেছিল? বউ উত্তর দেওয়ার আগেই রাগের মাথায় তার মাথায় এক ঘা। বৃদ্ধ হঠাৎ কেঁদে ফেললে, বললে, তারপর আমি সব বুঝতে পেরেছিলাম দারোগা বাবু। ছিচরণকে বউ ভাইয়ের মতো দেখত। ছিচরণ হাসির গল্প বলতে পারত, বউ তাই শুনতে ভালোবাসত। বউয়ের কোনো দোষ ছিল না। সেই পাপের ফলে আজ আমার ভয়ানক রোগ জন্মেছে শরীরে। আর আমার জীবনে মায়া নেই। সর্বদা বউডার কথা ভাবি আজকাল, অনেকদিন থেকেই ভাবি। একা একা এই জঙ্গলে এই রোগ নিয়ে আর কাটাতে পারি নে দারোগা বাবু। জেলে গেলে তবুও 5টা মানুষের সঙ্গে কথা বলে বাঁচব। দেবী বললেন, ওকে জিজ্ঞেস করো, ও কি বউয়ের সঙ্গে দেখা করতে চায়? যতীন বৃদ্ধকে কথাটা জিজ্ঞেস করতে এসে অবাক হয়ে ওর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বললে, তবে কি বাবু বউ হাসপাতালে গিয়ে বেঁচে গিয়েছিল? যতীন বললে, তা নয়, তুমিও আর বেঁচে নেই। তুমিও মরে গিয়েছো, তোমার বউও মরে গিয়েছে, আমিও মরে গিয়েছি। সবাই আমরা পরলোকে আছি এখন। তোমাকে উদ্ধার করতে আরো 2জন দেবী এখানে এসেছেন, তুমি তাদের দেখতে পাচ্ছ না। এখানেই তারা আছেন। তোমার এই অবস্থা দেখে তাদের দয়া হয়েছে। এবার তোমার ভাবনা নেই, তোমার স্ত্রীর সঙ্গেও আমরা দেখা করিয়ে দেব। বৃদ্ধ কিন্তু এসব কথা বিশ্বাস করলে না। সে সন্দিগ্ধ সুরে বললে, তবে আমার এই রোগটা হলো কেন? এটা সারবার একটা ব্যবস্থা করে দিন দয়া করে। বউয়ের সঙ্গে দেখা করে কি হবে বাবু? হাসপাতাল থেকে সে যদি সেরে থাকে তবে তো ভালোই। তার ভাইয়ের বাড়ি আছে বুঝি? তা থাক, দেখা করে আর কি হবে বাবু মশাই? এ রোগ নিয়ে আর কারোর সঙ্গে দেখা করতে চাই না বাবু। যতীন ওর কাছে পরলোক ও মৃত্যুর প্রকৃতি বর্ণনা করলে খানিকক্ষণ। করুণাদেবী বললেন, ওসব বলো না যতীন ওর কাছে, ওতে কোনো উপকার হবে না। ও কি বুঝবে ওসব কথা? দেখছো না কত নিম্ন স্তরের আত্মা। বুদ্ধি বলে জিনিস নেই ওর মধ্যে। ওকে বোঝাতে হলে অন্য পথে যেতে হবে। ওর স্ত্রীকে আনতে হবে খুঁজে পেতে কোনো রকমে, তার সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। কিন্তু ওর তো দেখছি ভালোবাসার কোনো বন্ধন নেই স্ত্রীর সঙ্গে। এ অবস্থায় দুজনের যোগ স্থাপন করানোই কঠিন কাজ। এ লোকে যার সঙ্গে যার ভালোবাসা বা স্নেহ নেই, তার সঙ্গে তার কোনো যোগই যে সম্ভব নয়।
আরো কয়েকবার যাতায়াত অনবরত চেষ্টা করলে ওরা, বৃদ্ধ কিছুই বোঝে না। তাকে তার অবস্থা বোঝানো সাংঘাতিক কঠিন হয়ে দাঁড়ালো। তাকে কিছুতেই বোঝানো যায় না যে সে মরে গিয়েছে। কারো ওপর তার টান নেই, না স্ত্রী, না ছেলে মেয়ে, না অন্য কারো ওপর। করুণা দেবী বললেন, শুধু বুদ্ধিহীন বলে নয়, এমন একটি অদ্ভুত ধরনের হৃদয়হীন, প্রেমহীন আত্মা আমি খুব কমই দেখেছি। মনে হয় প্রেম, ভালোবাসা, স্নেহ এসব যদি থাকতো তাহলেও ওর উদ্ধার এত কঠিন হতো না। কি যে করি এখন! কিন্তু কি অপূর্ব নিঃস্বার্থ দরদ করুণা দেবীর! পতিত হতভাগ্যদের ওপর কি তার মায়ের মতো গভীর সহানুভূতি! কত কষ্ট করে তিনি নিম্নস্তরের বহু জায়গা খুঁজে পেতে একদিন এক স্ত্রীলোককে এনে হাজির করালেন ওর সামনে। যতীন আর পুষ্প সবসময় ওকে সাহায্য করত, ওর সঙ্গে সঙ্গে থাকতো, কারণ অত নিম্নস্তরে দেবী সম্পূর্ণরূপে অদৃশ্য। পুষ্পও তাই। যতীনের বিনা সাহায্যে কোনো কাজই সেখানে হবার উপায় ছিল না। স্ত্রীলোকটিরও তেমন বুদ্ধিশুদ্ধি নেই, মনে প্রেম ভালোবাসাও তথৈবচ। ধূসর মিশ্রিত লাল রঙের দেহধারী আত্মা। তবে সে সক্রিয় ধরনের বা অনিষ্টকারী চরিত্রের মেয়ে নয়, মোটামুটি ভালো মানুষ এবং ওর স্বামীর মতোই প্রেম ভালোবাসার ধার ধারে না। খুব এমন কিছু উঁচু দরের আত্মা না হলেও বৃদ্ধের অপেক্ষা কিছু উঁচু, কিন্তু হঠাৎ খুন হয়ে মৃত হওয়ার ফলে অনেক দিন পর্যন্ত তার এ লোকে ভালো জ্ঞান হয়নি। সম্প্রতি কিছু কিছু বুঝতে আরম্ভ করেছে। যতীন বৃদ্ধকে বললে, চিনতে পারো? এগিয়ে এসে দেখো তো। বৃদ্ধ চমকে উঠে বললে, বড় বউ যে? ওর স্ত্রী হেসে বললে, হ্যাঁ, মুগুরের বাড়ি মাথায় দিয়ে ভেবেছিলে হাত থেকে বুঝি এড়ালি, তার হলো কই? বৃদ্ধ অবাক হয়ে বললে, বড় বউ, তুই তাহলে বেঁচে আছিস? বড় বউ বললে, তুইও যা আমিও তাই, দুজনেই মরে ভূত হয়ে গিয়েছি। আজ এরা সব এসেছেন, তাই এদের দয়ায় উদ্ধার হয়ে গেলি। নে, এদের গড় কর পায়। পুলিশের দারোগা বাবুকে? জমের অরুচি। পুলিশের দারোগা আবার কে এর মধ্যে? মরছেন কেবল পুলিশ পুলিশ করে। অত যদি পুলিশের ভয়, তবে রাগের সময় কাণ্ডজ্ঞান ছিল না কেন রে মুখপোড়া? একে প্রণাম কর। আর দুজন আছেন, তাদের ডাকবার ভাগ্যি তোর এখনো হয়নি। এই পিটুলি গাছের তলায় মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম কর। চল আমার সঙ্গে, তোকে সব বুঝিয়ে দিচ্ছি, এখন কিছু বুঝবি না। বৃদ্ধ যতীনের পায়ে হাত দিয়ে প্রণাম করলে। স্ত্রীর কথায় পিটুলি গাছের তলায় মাথা নিচু করে অদৃশ্য পুষ্প ও দেবীর উদ্দেশ্যে প্রণাম করলে। স্ত্রীলোকটিও সকলকে প্রণাম করলে। তারপর বৃদ্ধকে সঙ্গে করে নিয়ে চলে গেল। ফেরবার পথে করুণা দেবী বললেন, যারা কিছুই বোঝে না তাদের দিয়ে না হয় নিজের উপকার, না হয় পরের উপকার। দেখলে তো চোখের সামনে। যারা এই বিরাট বিশ্ব রহস্যের কিছুই বোঝে না, তারা নিজেদের মহান অদৃষ্ট লিপি আত্মার বিরাট ভবিষ্যৎ কি বুঝবে? এসব লোকের এখনো কতবার পৃথিবীতে জন্মাতে হবে, তবে এরা উচ্চ স্তরের উপযুক্ত হবে। এদের নিয়ে ভাবনায় পড়তে হয় এমন। যতীন মনে মনে ভাবলে, পতিতের উপর এমন দয়া না থাকলে সাধে কি আর দেবী হওয়া যায়? পৃথিবী থেকে ফেরবার পথে এক জায়গায় শূন্য পথে ক্ষুদ্র একটি জগৎ মহাশূন্য সমুদ্রের মধ্যে নির্জন দ্বীপের মতো দেখাচ্ছে। তার কিছু ওপর দিয়ে যাওয়ার সময় একটি দৃশ্য দেখে যতীন আর পুষ্প দুজনেই থেমে গেল। এ জগতে এসে পর্যন্ত ওরা অনেক উন্নত স্তরের জ্যোতির্ময়ী, মহিমময়ী, রূপসী দেবীদের দেখেছেন। যেমন একজন করুণা দেবী তাদের সঙ্গেই রয়েছেন। কিন্তু এই নির্জন ক্ষুদ্র জগৎটির এক স্থানে প্রান্তরের মধ্যে শিলাখণ্ডের ওপর যে নারীকে ওরা বসে থাকতে দেখলে তার শ্রী ও মহিমার কোনো তুলনা দেওয়া চলে না। কি তেজ, কি দীপ্তি, কি প্রজ্বলন্ত রূপ! অথচ মুখে কেমন একটা দুঃখ ও বিষাদের ছায়া। তাতে মুখশ্রী আরো সুন্দর হয়েছে দেখতে। স্বচ্ছ নীল আভা তার সর্বাঙ্গ দিয়ে বার হয়ে শিলাখণ্ডটাকে পর্যন্ত যেন দামি পান্নায় পরিণত করেছে। করুণা দেবীও সেদিকে চেয়ে চমকে থেমে গেলেন। বললেন, ওকে চেনো না? বহু সৌভাগ্যে দেখা পেলে। বহু উচ্চস্তরের দেবী, চলো দেখা করিয়ে দিই। তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিলে উনি বিশেষ খুশি হবেন এই জন্যে যে উনি প্রেমের দেবী।
ওর কাজ পৃথিবীতে শুধু চলে না, বহু গ্রহে উপগ্রহে, স্থূল ও আত্মিক জগতে, বিশ্বের বহু দূর দূর নক্ষত্রের মধ্যে যেখানেই জীব বাস করে সেই সব স্থানেই দুটি প্রেমিক আত্মার মিলন সংগঠন করিয়ে বেড়ান উনি। উনি একা নন, ওর দলবল খুব বড়, অনেক সঙ্গিনী আছে ওর। উনি অসীম শক্তিময়ী দেবী। আলাপ হলে হঠাৎ কিছু বুঝতে পারবে না। অত বড় প্রাণ, অত উদার প্রেম ভালোবাসা ভরা আত্মা তোমরা কখনো দেখনি। খুব সৌভাগ্য তোমাদের যে চোখে ওকে দেখতে পেয়েছো আজ। এর একমাত্র কারণ আজ তোমরা পৃথিবীতে ওই আত্মাটির উদ্ধারের সাহায্য করেছ। সেই পুণ্যে এই মহাদেবীকে চোখে দেখার সৌভাগ্য লাভ করলে। নইলে সাধ্য কি তোমাদের ওকে দেখতে পাও? এসো আমার সঙ্গে, আলাপ করিয়ে দিই। ওরা এসে সেই দেবীর সামনে প্রণাম করে দাঁড়িয়ে রইল। আপনার সঙ্গে দেখা করতে এসেছে, করুণা দেবী বললেন। এরা পৃথিবীর লোক। মেয়েটি একে ভালোবাসত বড়, বাল্য প্রেম। মেয়েটি আগে মারা যায়, তারপর এ লোকে এসে বহুদিন প্রতীক্ষায় ছিল। সম্প্রতি মিলন হয়েছে। প্রণয় দেবী স্নেহপূর্ণ দৃষ্টিতে ওদের দিকে চেয়ে হাসি মুখে বললেন, আমি জানি সখী, এর নাম পুষ্প, ওর নাম যতীন। আমি ওদের উপর দৃষ্টি রাখিনি ভেবেছ? এই একটি সত্যিকার প্রেমের উদাহরণ। যেখানেই সত্যিকার জিনিস সেখানেই আমি আছি। চেষ্টা করি তাদের মিলিয়ে দিতে, কিন্তু সবসময় পারিনি। আরও ওপরে রয়েছেন কর্মের দেবতারা, লিপিকা লিপিকদের দল। তাদের প্যাঁচ ছাড়ানো কত কঠিন তোমার তো জানতে বাকি নেই। এদের পূর্বজন্মের কর্ম ছিল ভালো, তাও এই ছেলেটির গোলমাল রয়েছে এখনো, পরে দেখতে পাবে। তা এনে ভালোই করেছ। আমার মণ্ডলীতে এরা আসুক, কারণ এরা আমারই দলের উপযুক্ত লোক। পুষ্প ও যতীন উল্লসিত হয়ে উঠল। প্রেমের ব্যাপারে কি সাহায্য তাদের দিয়ে হবে তারা জানে না, কিন্তু একথা তাদের প্রাণের কথা যে তারা নিজেদের জীবন ধন্য মনে করবে যদি পৃথিবীর একটি ব্যর্থ প্রণয়ীর জীবনেও তারা সার্থকতার আলো জ্বালতে পারে। এই তাদের অন্তরের কথা। যারা যে দলের, এতদিন পরে যতীন ও পুষ্প যেন সগোত্র আত্মার আত্মীয় মণ্ডলীকে আবিষ্কার করলে। যতীন আশ্চর্য হয়ে ভাবছিল, বিশ্বের কি অদ্ভুত কার্যপ্রণালী, অদৃশ্য জগতের কি বিরাট সংঘরাজি, কি বিরাট কর্মপ্রবাহ। পুষ্প ভাবছিল, কিন্তু করুণা দেবীকে ছেড়ে ওরা কি করে যাবে? তাকে যে ওরা বড় ভালোবাসে, কিন্তু তার মনে কষ্ট দেওয়া হবে যে। করুণা দেবী যেন ওর মনের কথা বুঝেই বললেন, তোমাদের প্রকৃত স্থান এ মণ্ডলীতে। আমার দেখা সর্বদাই পাবে, যখন চাইবে তখনই দেখা দেব, সেজন্য ভেবো না। তোমরা যাও এর সঙ্গে। প্রণয় দেবী বললেন, উনি আর আমি পৃথক নই। উনি যেখানে সেখানে আমি আছি, আমি যেখানে সেখানে উনিও থাকেন। প্রেম আর করুণা পরস্পর ফুল আর সুতোর মতো একসঙ্গে আছে। সুতোকে ফেলে মালা গাঁথা যায় না, ফুলকে বাদ দিয়ে সুতো নিয়ে মালা হয় না। কেন? বিনি সুতোয় মালা হয় না সখী? বড় সন্তর্পণে গলায় দিতে হয়, বড় ঠুনকো হয়, বড় অল্পে মরে বাঁচে। করুণা প্রেমকে সাহায্য না করলে প্রেম হয় ঠুনকো। এদিকে প্রেম পেছনে না থাকলে করুণা রক্তাল্পতা রোগে মারা পড়ে। ছলনা কেন করছো সখী? তুমি নাকি এ জানো না? আবার নীল শূন্য পথে, আবার বাধাহীন তড়িৎ অভিযান। যতীন ও পুষ্প বুড়ো শিবতলার ঘাটে পৌঁছে গেল। যদিও তৃতীয় স্বর্গে দিন নেই, রাত নেই, সময় অবিভাজ্য ও মাত্রা স্পর্শহীন, তবুও যতীনের সুবিধের জন্য পুষ্প বুড়ো শিবতলার ঘাটে পৃথিবীর মতোই দিনরাত্রি সৃষ্টি করত। ঘুমের আবশ্যক না থাকলেও নিজের সৃষ্ট রাতে ঘুমতো। দিন কয়েক পরে পুষ্প ঘুম ভেঙে উঠেছে। ওর শয়নকক্ষের বাইরের প্রকাণ্ড মুচুকুন্দ চাপার গাছটাতে পাখিরা কিচকিচ করছে। ও দেখলে জানালা দিয়ে নতুন ওঠা প্রভাত সূর্যের আলোর রং কেমন অদ্ভুত ধরনের সবুজ ও গোলাপি। আরো বিস্মিত হলো দেখে যে সেই রঙিন আলোর মৃদু জ্যোতিটা বাষ্পাকারে তার খাটটা ঘিরে রয়েছে যেন। যতীন বুঝতে পারত না ব্যাপারটা। পুষ্প বুঝলে ওপরের স্বর্গ থেকে কোনো উচ্চতর আত্মা তাকে স্মরণ করেছেন। যতীনকে কথাটা বলতেই সে বললে,
চলো আমিও যাই। পুষ্প দুঃখিত স্বরে বললে, পারবে না যতুদা, নইলে তোমায় ফেলে যেতে কি আমার সাধ? আমার মনে হচ্ছে ইনি সেদিনকার সেই দেবী, করুণা দেবী, যাঁর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। তা যদি হয়, সে স্বর্গে যাওয়া তোমার পক্ষে একেবারেই অসম্ভব। তুমি থাকো, আমি যাই, কাজ শেষ হলেই চলে আসব। গোলাপি আলোর সরল জ্যোতিরেখা অনুসরণ করে সে মহাশূন্য পথে উঠল। পুষ্প চতুর্থ স্তরের আত্মা, তার শক্তি গতিবেগ যতীনের চেয়ে অনেক বেশি, কিন্তু যতীন সঙ্গে থাকলে পুষ্প নিজেকে সংযত করে চলে ওর সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলতে। নইলে লক্ষ লক্ষ মাইল চোখের নিমেষে অতিক্রম করবার শক্তি ধরে সে। পুষ্প যে স্বর্গে পৌঁছল, পৃথিবীর ভাষায় তার হয়তো বাইরের রূপের অনেকখানি বর্ণনা করা যায়, কেবল করা যায় না তার অন্তঃপ্রবিষ্ট সুগভীর শান্তি ও বহু গুণে বর্ধিত সুখ দুঃখের অনুভূতির স্পন্দনমান তীব্রতার। সে কি ভয়ানক জীবন ছন্দ! সেখানকার মাটিতে পা দিলেই মনের সুখ দুঃখ শোক স্নেহ প্রেম কল্পনা সব শতগুণ বেড়ে যায়। অনুভূতির তীব্রতা যারা সহ্য না করতে পারে তারা সংজ্ঞাহীন হয়ে পড়ে সেই মুহূর্তেই। বলহীন মন স্বর্গলাভ করতে পারে না। পুষ্প শক্তিময়ী, পুষ্প চতুর্থ স্তরের উচ্চ থাকের আত্মা, তাকেও রীতিমতো চেষ্টা করতে হলো প্রাণপণে সংজ্ঞা বজায় রাখবার জন্যে। চারিপাশের অদৃশ্য ইথারের তরঙ্গ যেন তার দেহের কোন অজানা ইন্দ্রিয়কে স্পর্শ করে তাকে সক্রিয় করে তুলেছে। সেই ইন্দ্রিয়ের কাজ যে অনুভূতিরাজিকে মনের মুকুরে প্রতিভাত করা, পৃথিবীতে এমনকি নিম্নতর স্বর্গগুলিতেও সেসব অনুভূতির সঙ্গে পরিচয় ঘটে না। অথচ প্রত্যেক মানুষের মধ্যেই তারা থাকতে পারে এবং আছেও, কেবল আস্বাদ করবার ইন্দ্রিয় ঘুমিয়ে আছে। উচ্চ জগতের তীব্রতর স্পন্দন তরঙ্গ তাকে জাগিয়ে তুলতে পারে, কিন্তু যেমন গঙ্গা যখন মর্তে অবতরণ করেন তখন কেউ তার তাল সামলাতে পারেনি, ঐরাবত পর্যন্ত ভেসে গিয়েছিল। উচ্চ স্বর্গের দেবতা মহাদেব নেমে এসে জটাজাল বিস্তার না করে দাঁড়ালে কারো সাধ্য ছিল না সে বেগবতী স্রোতধারার মুখে দাঁড়ায়। ওই সব অনুভূতির বেগ তেমনি সহ্য করতে পারে একমাত্র উচ্চ স্তরের দেবতারাই। চারিদিকে ফুল ফুটে আছে, সেসব ফুলের রঙই বা কত রকম, কিন্তু আলোর মতো কি একটা অজানা পদার্থে সেসব গাছ সেসব ফুল তৈরি। একটা ছিঁড়ে নিলে তার জায়গায় তখনই আর একটা ওই রকম ফুল গজাবে। বড় বড় জলাশয় আছে, তার নীলাভ নিস্তরঙ্গ বক্ষের ওপর দিয়ে লোকেরা হেঁটে যাতায়াত করছে, যেমন মাটির ওপর দিয়ে পৃথিবীর লোক যায়। অথচ সেখানে নৌকাও আছে, যাদের ইচ্ছে নৌকা করেও বেড়াতে পারে। এক জায়গার স্ফটিক প্রস্তরের মতো কোনো স্বচ্ছ কোনো পদার্থের তৈরি একটা বাড়ির সামনে গিয়ে ওই রঙিন জ্যোতিরেখা বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। পুষ্প সেখানে ঢুকে দেখলে প্রণয় দেবী একটা বড় জানালার ধারে দাঁড়িয়ে কি যেন দেখছেন। পুষ্প ঘরে ঢুকতেই ওর দিকে চেয়ে বললেন, তোমায় ডেকেছি বড় বিপদে পড়ে, আমায় একটু সাহায্য করো। পুষ্প বললে, বলুন, কি করতে পারি? দেবী বললেন, বসো। পৃথিবীতে গিয়ে কাজ করতে পারে এমন লোকই চাইছিলাম, তুমি ভিন্ন আর কারো কথা মনে উঠল না। যতীন কোথায়, তাকে আনলে না কেন? পুষ্প সলজ্জ সুরে বললে, যতুদা এখানে আসতে পারবে না, আসতে চেয়েছিল, আমি আনিনি। দেবী প্রসন্ন সহাস্য মুখে বললেন, আচ্ছা, এবার থেকে আমি তাকে নিয়ে আসব। আপনি পারেন। আমার শক্তি কতটুকু, আমার কাজ নয়। একবার পঞ্চম স্বর্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, চতুর্থ স্তরেই অজ্ঞান হয়ে পড়ল, আর আমি চেষ্টা করিনি। পুষ্প একটা জিনিস লক্ষ্য করলে, প্রথম দিন সে প্রণয় দেবীকে যে মূর্তিতে দেখেছিল এ ঠিক সে মূর্তি নয়। প্রণয় দেবীকে আরো তরুণী দেখাচ্ছে, মুখশ্রী আরো সুন্দর, শরীর স্বচ্ছ সুন্দর নীলাভ শুভ্র। দেবী বললেন, কি ভাবছ? আপনি জানেন কি ভাবছি। আমার চেহারা এখন যেরকম দেখছো তখন অন্যরকম দেখেছিলে, এই তো। পুষ্প কথাটা জানতো, সে শুনেছিল বহু উচ্চ স্বর্গে অধিবাসীদের কোনো নির্দিষ্ট রূপ নেই। অধিকাংশ সময়েই তারা একটা ডিম্বাকৃতি সোনালী আলোর মতো,
যখন কারো সঙ্গে দেখা করার প্রয়োজন হয় না বা মূর্তি গ্রহণ করবার বিশেষ কোনো আবশ্যক থাকে না, তখন তারা শুধু একটা চৈতন্য বিন্দুতে পর্যবসিত হয়ে এই ডিম্বাকৃতি আলোর মূর্তিতে অবস্থান করেন। কিন্তু প্রয়োজন উপস্থিত হলে তারা যে কোনো মূর্তি ইচ্ছামতো ধারণ করতে পারেন। অতি সুন্দর তরুণের রূপ, বা মহিমময় গম্ভীর বয়স্ক লোকের রূপ, বা পৃথিবী প্রচলিত নানা শাস্ত্র ও ধর্মগ্রন্থাদিতে বর্ণিত দেব দেবী দেবদূত প্রভৃতির রূপ, যাতে মানুষেরা স্বজাতীয় ও স্বদেশীয় ট্র্যাডিশন অনুযায়ী মূর্তিতে তাদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করতে পারে, প্রাণে বল ও উৎসাহ পেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তবুও ভালো করে দেবীর মুখে শোনবার জন্যে তার কৌতূহল হলো। প্রণয় দেবী বললেন, দেখো, পৃথিবীতেও এই একই ব্যাপার হয়। আত্মার অবস্থার সঙ্গে বাইরের আকৃতি বদলায়। সাধুর একরকম চেহারা, নিম্ন স্তরের লোকের আর এক রকম। কিন্তু পৃথিবীর স্থূল পদার্থের ওপর আত্মার প্রভাব তত কার্যকর হয় না। এখানে তা নয়। এমনকি এবেলা ওবেলা রূপের পরিবর্তন হয়। এখানে খুব প্রেম বা সহানুভূতির সময় এখানে মুখশ্রী দেখতে দেখতে অপূর্ব সুন্দর হয়ে ওঠে, ঠিক পৃথিবীর খুব ভাবপ্রবণ কল্পনাময়ী অপরূপ রূপসী কিশোরীর মতো। আবার অন্য অবস্থায় অন্য রূপ ফুটে ওঠে মুখে। ইচ্ছামতো পৃথিবীতে পোশাক বদলায়, এখানে তেমনি মূর্তি বদলানো যায়। পুষ্প সকৌতুকে ভাবলে, অর্থাৎ কিনা আটপৌরে গেরস্তালি মূর্তি, পোশাকি মূর্তি, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার মূর্তি, প্রিয়ের সঙ্গে মিলনের মূর্তি, ভক্তের কাছে পুজো নেওয়ার জন্য মূর্তি, এরা আছে বেশ মজায়। প্রণয় দেবী পৃথিবীর এই প্রগল্ভা বালিকার চিন্তা বুঝতে পেরে স্নেহের হাসি হাসলেন। বললেন, আমি পৃথিবীতে এখন যেতে পারছি না, তুমি যাও, যতীনকে সঙ্গে নিয়ে যাও। এখানে সরে এসো, যে ব্যাপারের জন্য পাঠাচ্ছি এখানে এসে দেখো দাঁড়িয়ে। ওদিকের যে প্রকাণ্ড বড় ফরাসি বে উইন্ডোর মতন জানালার ধারে তিনি পুষ্প আসবার আগে দাঁড়িয়ে কি দেখছিলেন, পুষ্প গিয়ে সেখানে দাঁড়ালো। দাঁড়াবা মাত্র তার দৃষ্টিশক্তি যেন সহস্র গুণে বেড়ে গেল। লক্ষ কোটি যোজন দূরবর্তী এক অতি ক্ষুদ্র গ্রহ, পৃথিবীর এক ক্ষুদ্র গ্রাম ওর নয়ন পথে পতিত হলো। দেখেই বুঝলে বাংলাদেশ সন্ধ্যা নেমে আসছে। নারিকেল সুপারি গাছে ঘেরা ছোট্ট একটা একতলা কোঠা বাড়ি। বাড়িতে বিবাহ হচ্ছে। উঠোনে ক্ষুদ্র শামিয়ানা টাঙানো, বাইরের বৈঠকখানায় ফরাস বিছানো। বরযাত্রীরা এখনো আসেনি। কন্যাপক্ষ ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করছে। সকলের একটা ব্যস্ততা ও উৎসাহের ভাব। কিন্তু সরু পাড় ধুতি পরনে একটি 17-18 বছরের কিশোরী নিরানন্দ মুখে ঘরের এক কোণে চুপ করে বসে আছে, যেন আজকের উৎসবের সঙ্গে তার কোনো যোগ নেই। মাঝে মাঝে চোখের উদ্গত অশ্রু আঁচল দিয়ে মুছে ফেলে ভয়ে ভয়ে চকিত দৃষ্টিতে চারিদিকে চাইছে কেউ দেখতে না পায়। দেবী বললেন, ওই যে মেয়েটা দেখছো, ওর নাম সুধা, বিয়ে ওর ছোট বোনের। ওই মেয়েটার দুঃখে আমি এত কষ্ট পাচ্ছি যে স্বর্গে থাকা আমার দায় হয়ে উঠেছে। ও অত্যন্ত প্রেমিকা মেয়ে, অত অল্প বয়সে অত ভাবপ্রবণ প্রেম পাগলিনী মেয়ে বড় একটা দেখা যায় না। ও আজ বছর 2 বিধবা হয়েছে। 13 বছরে বিবাহ হয়েছিল। স্বামী বেঁচে ছিল বছর 2। এই 2 বছরে স্বামীকে ও প্রাণ দিয়ে ভালোবেসেছিল। রোজ রোজ লুকিয়ে লুকিয়ে কাঁদে। আজ ওর ছোট বোনের বিয়ে, ওর কেবলই মনে হচ্ছে ওর বিয়ের দিনটির কথা। আজ সারাদিন লুকিয়ে কাঁদছে, পাছে মা বাবা মনে কষ্ট পায়। আমার আর সহ্য হয় না ওর দুঃখ। কি যে করি। তার চেয়েও করুণ ব্যাপার হচ্ছে এই যে মেয়েটিকে আমি 3 জন্ম ধরে লক্ষ্য করছি, 3 জন্মই ওর এই অবস্থা। বিয়ের অল্পদিন পরেই বিধবা হচ্ছে। অথচ কি ভালোবাসার পিপাসা ওর, কি প্রেমপ্রবণ হৃদয়। আর দেখছো তো, গরিব ঘরের মেয়ে। পুষ্পের হৃদয় গলে গেল অভাগী বালিকার জীবনের ইতিহাস শুনে। চোখে জল এলো। সে বললে, কিন্তু আপনার তো অসীম শক্তি, আপনি তো ইচ্ছে করলেই ওর উপায় হয়। দেবী বিষণ্ণ মুখে বললেন, তা হয় না পুষ্প। কেন হয় না, চলো তোমায় দেখাবো। তুমি আগে যাও, আমি কিছু পরেই যাব। যতীনকে নিয়ে তুমি চলে যাও। লক্ষ লক্ষ মাইল চোখের পলকে অতিক্রম করে পুষ্প এলো ওদের বুড়ো শিবতলার বাড়িতে। যতীনকে সঙ্গে নিয়ে তারপর সে চলে এলো সুধাদের বাড়ি।
সুধাদের বাড়ি তখন বর এসেছে। মেয়েরা হুলু দিয়ে শাঁখ বাজিয়ে বরকে এগিয়ে নিয়ে এলো। সুধার সেখানে যাওয়ার উপায় নেই, বাড়ির বিধবা মেয়ে, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে আজ তার সামনে থাকবার জো নেই। তবুও সে কৌতূহল দৃষ্টিতে ঘরের জানালার গরাদে ধরে উঠোনের দিকে চেয়ে দাঁড়িয়ে বর দেখছে। কৌতূহল অল্পক্ষণের জন্য তার শোককে জয় করেছে। পুষ্প এসে সুধার পাশে দাঁড়ালো। সুধা যে আত্মা হিসেবে উচ্চ শ্রেণীর তা তখনই বুঝলে পুষ্প, কারণ পুষ্পের প্রভাব সে তখনই নিজের মনের মধ্যে অনুভব করলে। তার ভারী মনটা তখনই হালকা হয়ে গেল। জীবনে সব যেন শেষ হয়ে যায়নি, আরো অনেক কিছু আছে। জীবনের তো সবে শুরু। বহু দূরের পথে কোথায় কোন বাঁকে নক্ষত্রের মতো সারা রাত জেগে আছে বনফুলের দল। চাঁদের আলোয় জ্যোৎস্নাময় হয়ে আছে সে জায়গা। আবার আশা ফুটে ওঠে মনে। অতীত বাসর রাত্রির স্মৃতির আনন্দের মতো পবিত্র অনুভূতিতে মন ভরে ওঠে। যতীন দেখলে একটি আত্মা অনেকক্ষণ থেকে বিবাহ সভার এদিক ওদিক ঘোরাঘুরি করছে। যতীনকে দেখে সে কাছে এলো, বললে, আপনি কে? আপনি এখানে কেন? যতীন বললে, আপনি কে? আমি এই বিধবা মেয়েটির স্বামী। ওকে একটু সান্ত্বনা দিন আজ। আমি চেষ্টা করছি, কিন্তু পারছি না। আপনাকে দেখে বুঝেছি আপনি উচ্চ স্বর্গের মানুষ। আপনি যা পারবেন তা আমি পারবো না, তাই আপনাকে জিজ্ঞাসা করছিলাম আপনি এখানে কেন? এই মেয়েটির দুঃখে একটি দেবীর মন গলে গিয়েছে, তিনি পাঠিয়েছেন এখানে আমাদের। কই, আর কেউ তো নেই এখানে, আপনি তো একা। যতীন পুষ্পের পাশেই ছিল। সুধার স্বামী খুব উঁচু দরের আত্মা নয়, ওরা দেখেই বুঝেছিল। সে দেখতে পেলে না পুষ্পকে। যতীন বললে কথাটা। সুধার স্বামী বিনীতভাবে তাকে এবং উদ্দেশ্যে পুষ্পকে প্রণাম করলে। বললে, আমি বড় কষ্ট পাচ্ছি ওর জন্য, কিন্তু কিছু করবার নেই। ও যখন ঘুমিয়ে থাকে তখন ওকে সান্ত্বনা দেবার চেষ্টা করি, কিন্তু আমার চেয়ে ওর অবস্থা উন্নত। আমার ক্ষমতা নেই কিছু করবার। যতীন বললে, উচ্চ স্বর্গের একজন দেবী আপনার স্ত্রীর ওপর কৃপা দৃষ্টি রেখেছেন। তিনি আমাদের এখানে পাঠিয়েছেন। তিনি নিজে এখনই আসবেন। পুষ্প বললে, তিনি এসেছেন? এই তো এলেন। সুধার স্বামী পুষ্পের কথা শুনতে পেলে না। যতীন প্রণয় দেবীকে দেখতে পেলে না, কিন্তু প্রণয় দেবীর শান্ত কোমল প্রভাব সে মনের মধ্যে অনুভব করতে পারলে। প্রণয় দেবী নিজে সব সময় সুধার পাশে এসে দাঁড়িয়ে বললেন, এদের ফেলে আমার কোথাও থেকে সুখ নেই, এবারও এদের এই রকম ভুগতে হবে। সুধার স্বামী তত উচ্চ অবস্থার নয়, তাছাড়া কেন এরা এরকম ভুগছে তা আমি ঠিক জানি না। জগতে এই সব ঘটে যে অদৃশ্য বিরাট শক্তির নির্দেশ অনুসারে, সে শক্তি বড় রহস্যময়। তার কর্মপ্রণালী বা প্রকৃতি সম্বন্ধে কিছুই বুঝি না, জানিও না। পুষ্প বললে, তিনিই তো ভগবান। প্রণয় দেবী চমকে উঠে বললেন, ও নাম কানে গেলে মন অন্যরকম হয়ে যায়। যখন তখন ও নাম নিও না। ভগবান যে কি তা আমরা জানি না এখনো। যে শক্তির কথা বলছি হয়তো তাকেই তোমরা ওই নামে ডাকো। সুধার বোনের বিয়ে হয়ে গেল। বরকনে বাসর ঘরে চলে গিয়েছে এইমাত্র। গরিবের ঘরের বিয়ে, তবুও উঠোনে ছোট্ট শামিয়ানা টাঙানো হয়েছে প্রতিবেশীর বাড়ি থেকে চেয়ে এনে। আধমন টাক ময়দার লুচি ভাজা হয়েছে বরযাত্রী ও প্রতিবেশীদের খাওয়ানোর জন্য। তারা খেতেও বসেছে। গ্রামের বৌছির দল সেজেগুজে বাসর ঘরে ঢুকে বরের চারিপাশে ভিড় জমিয়ে তুলেছে। প্রণয় দেবী ঘরে ঢুকে এক কোণে দাঁড়িয়ে প্রসন্ন দৃষ্টিতে চারিদিকে চাইলেন, যেন মনে মনে সকলকে আশীর্বাদ করলেন। আজকার দিন এবং সময় তাঁর চরণপাতের শুভ সুযোগ পেয়ে ধন্য হয়ে গেল। কিন্তু যতীন বিষণ্ণ মনে একপাশে দাঁড়িয়েছিল। আজকার বিবাহ উৎসবের দৃশ্যে তার মনে হচ্ছিল আশার সঙ্গে এমন এক উৎসবের মধ্যে তার বিয়ে হয়েছিল। কিন্তু আজ কোথায় সে আর কোথায় আশা? সুধার মতো আজ সে বিধবা। জীবনের সব স্বাদ তারও আজ ফুরিয়ে গিয়েছে পরের সংসারে পরের হাত তোলা খেয়ে খেয়ে। পুষ্প ধমক দিয়ে বললে, যতীনদা। এই সময় প্রণয় দেবী বললেন, সুধা রান্নাঘরের কোণে বসে কাঁদছে, একটু ওর পাশে গিয়ে দাঁড়াও পুষ্প। পুষ্প এসে দেখলে সুধার স্বামীও সেখানে উপস্থিত, তারও চোখে জল।
মরণের যবনিকার আড়ালে প্রেমের এই লীলা পুষ্পকে মুগ্ধ করলে। প্রেম মরণজয়ী, এই সত্যটা এই দৃশ্যে যেন পুষ্পের মনে ভালো করে অঙ্কিত হয়ে গেল। একটু পরে প্রণয় দেবী নিজে সেখানে এসে দাঁড়ালেন। সুধার মাথায় তার হাত রেখে বললেন, কোনো দুঃখ করো না, আমি মিলন করিয়ে দেব। তোমার মতো মেয়ে লক্ষ লক্ষ রয়েছে আমার পৃথিবীতে, তাদের ছেড়ে স্বর্গেও যেতে পারি না। পুষ্প বললে, আপনার মতো দেবী ইচ্ছে করলে সুধার কোনো উপকার হয় না? আমি সেবা করতে পারি, বিশ্বের শক্তি নিয়ন্ত্রণ করবার আমি কে? আমার মতো হাজার হাজার আছেন দেবদেবী, তাছাড়া পৃথিবীর মানুষদের নিয়ে আমার কারবার। অগণ্য জীবলোক রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাদের জন্য অন্য সব দেবদেবীও আছেন। তাদের আপনি জানেন? জানি তারা আছেন, পরিচয় সকলের সঙ্গে নেই। আমাদের শক্তি মানুষের চেয়ে হয়তো বেশি, তবুও সীমাবদ্ধ। চলো আমরা এখান থেকে চলে যাই। সেদিন যতীন বুড়ো শিবতলার ঘাটে একা বসে অন্যমনস্কভাবে আশালতার কথা ভাবলে অনেকক্ষণ। পুষ্প ওকে সব কথা বলেছে, প্রণয় দেবীর মুখে যা কিছু শুনেছিল। তিনি যখন অদৃষ্টকে উল্টে দিতে পারেন না, সে তো অতি তুচ্ছ ওর কাছে। কি করতে পারে সে? আশাকে তার নিজের ভাগ্যের পথেই চলতে হবে। পশ্চিম আকাশে অস্ত সূর্যের রাঙা আভা, গঙ্গার বুকে পাল তুলে ছোট বড় নৌকার দল চলেছে। দু একটা মাছরাঙা পাখি ছোঁ মেরে মাছ ধরছে ডাঙা থেকে অনতি দূরে। নৈহাটির গঙ্গা, কেউটা সাগঞ্জের গঙ্গা। কতক্ষণ সে এরকম বসেছিল জানে না, হঠাৎ সে চমকে উঠে দেখলে একজন জ্যোতির্ময় পুরুষ তার সামনে দাঁড়িয়ে। যতীন শশব্যস্তে উঠে তাকে প্রণাম করলেন। আগন্তুক বললেন, বেশ করে রেখেছ হে তুমি, পৃথিবী থেকে অল্প দিন এসেছ? আগে হ্যাঁ, তাই দেখছি। হুগলি জেলায় বাড়ি ছিল, তাই গঙ্গার ধারটার ঠিক এই রকম করেছ। এসব মায়া, জগৎ বা বিশ্বটাও তেমন মায়া। সেই এক অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম ছাড়া সব মায়া, কোনো কিছুর মধ্যে বাস্তবতা নেই। যতীন মনের মধ্যে হাতড়াতে লাগলো। এই ধরনের একটা মতের কথা সে শুনেছিল, একবার একটা বইয়েও পড়েছিল যেন। মনে মনে বললে, অদ্বৈত মত বলছেন? মহাপুরুষ যেন একটু বিস্ময়ের ভাবে বললেন, অদ্বৈত বেদান্ত সম্বন্ধে তুমি জানো? তবে বই পড়লে কি হয়, প্রত্যক্ষ অনুভূতি চাই, অখণ্ড সচ্চিদানন্দের অনুভূতি চাই। তুমি মরে এখানে এসেছো, কিন্তু জ্ঞান জন্মায়নি ভেতরে। এখানে হুগলি জেলার গঙ্গার ঘাট তৈরি করে রেখেছ। এমনি করেছে অনেকেই এখানে, সব মায়া। আবার পৃথিবীতে জন্ম নিতে হবে গিয়ে, অদ্য বাবদ শতান্তে বা আজই হোক, 200 বছর কি 1000 বছর পরেই হোক, অখণ্ড সচ্চিদানন্দের অনুভূতি ভিন্ন, মুক্তি নেই। যতীন ভয় ভয় বললে, আগে মুক্তি মানে কি? ভগবানের সঙ্গে একাত্মবোধ। যোগ সাধনা ভিন্ন, তা সম্ভব নয়। উপনিষদে দুটি পাখির রূপক বর্ণনা আছে। একটি গাছের দুটি ডালে ওপরে নিচে দুটি পাখি বসে রয়েছে। নিচের পাখিটা মিষ্ট ফল খাচ্ছে, কটু ফল খাচ্ছে। ওপরের পাখি নির্বিকার অবস্থায় বসে আছে, সুখ দুঃখে উদাসীন, নিজ মহিমায় মগ্ন। একটি পরমাত্মা, অপর পাখিটি ইন্দ্রিয় সুখমগ্ন জীবাত্মা। নিচের পাখিটি যখন ওপরে উঠে ওপরের পাখিটির সঙ্গে মিশে এক হয়ে যাবে, তখনই তার মুক্তি। তদা বিদ্যান পুণ্য পাপে বিধুয় নিরঞ্জন পরমং সাম্যমুপৈতি। যতীন এমন কথা কখনো শোনেনি। বিস্ময় মুগ্ধের মতো চেয়ে রইল সন্ন্যাসীর দিকে। সে ভেবেছিল মরণের পর যখন বেঁচে আছে তখন তার আর ভাবনা কি, কিন্তু এখন ওর মনে হলো কোথায় যেন কি গলদ রয়ে গিয়েছে। সে বিনীতভাবে বললে, আগে তবে আমাদের উপায়? আমাদের কে যোগ শিক্ষা দেবে? কি হবে? শুনেছি সে বড় খটোমটো ব্যাপার, ওসব কি আমাদের জন্যে? সন্ন্যাসী হেসে বললেন, খুব সোজা নয়, শক্তও নয়। আমিও পৃথিবীতে তোমারই মতো মানুষ ছিলাম। যৌবনে স্ত্রী বিয়োগ হলো,
সংসার মিথ্যা মনে হলো, তবুও 5 বছর সংসারেই রয়ে গেলাম। তারপর সন্ন্যাস গ্রহণ করলাম, সদ্গুরুর সন্ধান পেলাম। আসামের এক জঙ্গলে 15 বছর যোগ অভ্যাস করার পর একদিন গুরুর কৃপায় নির্বিকল্প সমাধি হলো। যতীন রুদ্ধ নিঃশ্বাসে বললে, তারপর? সন্ন্যাসী হেসে বললেন, তারপর? তারপর আর কিছুই না। মুখে সে অবস্থার কথা বলা যায় কি? সে তুমি কি বুঝবে? এখনো তুমি ছেলে মানুষ মাত্র। বড় উচ্চ অবস্থার কথা সেসব। তুমি আর নির্গুণ ব্রহ্ম এক। মায়া তোমার স্বরূপ আবরণ করে বসেছে। তুমি কেন, পৃথিবীর সব কিছু। ছোট কেউ নও। তোমরা সবাই অজর অমর শাশ্বত আত্মা। তুমিও এই জগতের কর্তা, এই জগৎকে সৃষ্টি করেছ। তবে ছোট হয়ে আছো কেন? এই লোকে এসেছো, এ উপাধির লোক। এর আরো ওপরে উচ্চতর লোক আছে, মহাজ্যোতির্ময় লোক। দেবদেবীরা সেখানে বাস করেন। তোমার মতো লোক তার ধারণা করতে পারবে না। জগৎকে সৃষ্টি ও লয় করতে তারা সমর্থ, কিন্তু সেও অনিত্য। সেও উপাধি ও সগুণ স্তরের জগৎ। তারও ওপরে নিরুপাধি নির্গুণ ব্রহ্ম বিরাজ করেন। সেখানে পৌঁছানো মানুষের আগ্রহ থাকলেই হয়। আসলে তোমার সঙ্গে তার অভিন্নতা কোথায়? এ জগতে দুঃখ নেই, পাপ নেই, শোক নেই, ভয় নেই, মৃত্যু নেই, সে তো দেখেই নিলে। ক্ষুদ্রত্ব নেই, এসব কিছুই নেই। আছে শুধু আনন্দ, অমরত্ব, বিরাটত্ব। আর তুমিই তার অধিকারী। অতএব ওঠো, জাগো, তমসি, তুমি সেই। সন্ন্যাসীর সর্বদেহ দিয়ে এক প্রকার নীল বিদ্যুতের মতো জ্যোতি যেন ঠিকরে বেরোচ্ছে। তার দিকে চাওয়া যায় না। যতীন তার পাদস্পর্শ করবার জন্য মাথা নিচু করতেই তিনি বললেন, ছোট ভেবে আমার পা ছুঁয়ে তোমার কি হবে? ছোট তুমি নও, তুমি দেব, তুমি দেবী, তুমি সগুণ ঈশ্বর, তুমি জগৎ কারণ, নিরুপাধি, অখণ্ড সচ্চিদানন্দ। একই আছে, আর কিছু নেই জগতে। একম এব অদ্বিতীয়। পৃথিবী বা পরলোক সব দুদিনের খেলা। আবার জন্ম, আবার মৃত্যু, বারবার আসা যাওয়া, সব অনিত্য। জেগে ওঠো, ঘুম ভেঙে জেগে ওঠো। সন্ন্যাসী এত জোরে জোরে কথাগুলো বললেন, যতীনের মনে হলো তার সমস্ত শরীরে 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। সন্ন্যাসীর দেহ থেকেই যেন সে বিদ্যুৎ তরঙ্গ ছুটে এলো তার দেহে। সে চোখের সামনে কতগুলো গোল গোল জড়ানো জড়ানো গোলক ধাঁধা খেলার মতো কি দেখলে। তারপর আত্মার জ্ঞান রইল না, যেন হঠাৎ ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সে যেন কোথায় চলেছে। নীল আকাশ, সোম, সূর্য তারকা চিহ্নিত। তার আশেপাশে ঊর্ধ্বে নামতে বহু দূরে নীল সমুদ্রে ডুবে একটা কুণ্ডলীকৃত নীহারিকা পাক খাচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র, সূর্য, কুয়াশার ঢেউয়ের মতো উল্কাপিণ্ড দল বিভিন্ন গ্রহ নক্ষত্রের বহির্দেশে ভ্রাম্যমান। লক্ষ লক্ষ জীব জগৎ, কোটি কোটি জীব জগৎ, লক্ষ কোটি আত্মিক লোক। কত লীলা, কত খেলা, কত সুখ দুঃখের অনন্ত প্রবাহ, অনন্ত জীব জগৎ। এসব ছাড়িয়ে এক জ্যোতির্ময় রাজ্যের প্রান্তে গিয়ে একটি অপূর্ব শান্তির অনুভূতি সে অনুভব করলে। সুগভীর আনন্দ, শান্তি। আর যেন মনে কোনো আশা নেই, কোনো তৃষ্ণা নেই, সুখ নেই, দুঃখ নেই, পাপের ভয় নেই, পুণ্যের স্পৃহা নেই, স্বর্গভোগের আকাঙ্ক্ষা নেই, পুষ্পের প্রতি প্রেম নেই, আশালতার প্রতি অনুকম্পা নেই, মনই নেই। যেন শুধু আছে আমি আছি এই অনুভূতি। আর আছে তার সঙ্গে মিশে এক অতি উচ্চ স্তরের আনন্দ, শান্তি, মহা উচ্চ জ্ঞান, স্বয়ম্ভূ সব প্রতিষ্ঠ অস্তিত্বের গভীর অনির্বচনীয় আনন্দ। যতীনের মনে হলো সেই সন্ন্যাসী যেন কোথায় তার আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলেছেন।
কখনো তার জ্যোতির্ময় দেহ দেখা যায়, কখনো যায় না। তারপর সেই জ্যোতির্ময় দেশের অপূর্ব শান্তি ও আনন্দময় আবেষ্টনীর মধ্যে সে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সেই সুগভীর পুলকে তার মন আবার ভরে উঠল। উজ্জ্বল জ্যোতির্ময় দেহধারী দেব দেবীরা সে রাজ্যের মণ্ডলে বিচরণ করছেন। তাঁরা যে আসন পিঠে ঠাকুর সেজে আড়ষ্ট হয়ে বসে আছেন তা নয়, তারা যেন সে জগতের সাধারণ অধিবাসী, নিজের নিজের কাজে ব্যস্ত আছেন। তাই কেউ আকাশপথে বায়ু ভরে চলেছেন, সমতল ভূপৃষ্ঠে বিচরণশীল পৃথিবীর মানুষের মতো নন তারা। ঊর্ধ্বে নিম্নে সব দিকে সমান গতি তাঁদের। দু একজনকে কাছে থেকে দেখবারও অবসর সে পেলে। পৃথিবীর মানুষের মতো দেহ বটে, কিন্তু যেন বিদ্যুৎ দিয়ে গড়া। দেবীদের মুখের সৌন্দর্য অতুলনীয়। তাদের পৃথিবীর বাড়িতে ছেলেবেলায় একটি প্রাচীন পটুয়ার আঁকা রাজরাজেশ্বরী মূর্তি ছিল দেওয়ালে টাঙানো। তার বৃদ্ধা ঠাকুরমা রোজ স্নান সেরে সেই পটের পুজো করতেন। খানিকক্ষণের জন্য যেন পটের মুখ হাসত। এতদিনের মধ্যে জীবনে সে সেই পটে আঁকা রাজরাজেশ্বরীর মুখশ্রীর মতো সুন্দর ও কমনীয় মুখশ্রী আর দেখেনি। এখানে সে দু একটি দেবীর মুখ যা দেখবার সুযোগ পেলে পটের সে ছবির মুখের চেয়ে অনেক অনেক গুণে সুশ্রী, আরো মহিমময়ী, বক্র চাহনির মধ্যে ত্রিভুবন বিজয়ী শক্তি, অথচ মুখে অনন্ত করুণার বাণী মূর্তি। কোথায় যেন রাশি রাশি বনপুষ্প ফুটেছে, নির্বাত বোম তাদের সম্মিলিত সুবাসে ভরপুর। এসবও ছাড়িয়ে চলল সে, মহাবিদ্যুতের মতো তার গতি। কোথাও অনন্ত বোমে মহাশূন্যের সুদূরতম প্রান্তে অনন্তের জ্যোতি বাতায়ন, সেখানে চারিদিকে উন্মুক্ত। দেবদেবীর বাসস্থান এসব মহাদেশও যেন আপেক্ষিক চৈতন্যের রাজ্য, বাসনার রাজ্য। এদেরও দূর, বহুদূর পারে, সব আকাশ ও সময়ের পারে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ যেখানে এক হয়ে মিলিয়ে গিয়েছে। সোম সূর্য নেই, তারকা নেই, অন্ধকার নেই, আলো নেই, সেই এক বহুদূর দেশে সে গিয়ে পৌঁছেছে। এ দেশ আকারধারী জীব বা দেবদেবীর রাজ্য নয়। সর্ববিধ আকার এখানে জ্যোতিতে লোপ পেয়েছে, অথচ এ জ্যোতিও দৃশ্যমান আলোকের জ্যোতি নয়, আগুন নয়, বিদ্যুৎ নয়। কি তা সে জানে না। তার সব দিকে, তাকে চারিধার থেকে ঘিরে এই জ্যোতি। আর কি একটা বিচিত্র অনির্বচনীয় অনুভূতি। ওর মন লোপ পেয়েছে অনেকক্ষণ, চৈতন্যও যেন লোপ পেতে বসেছে। অথচ যতীনের মনে হলো এই তার আপন স্থান। এতদিনে আপন স্থানে এসে ফিরে এসেছে। এই তার বহু পরিচিত স্বদেশ। যুগ যুগান্ত কত মহাযুগ ধরে এসে এখানে আবার ফিরবার অপেক্ষায় ছিল। মহাবোমে আর কেউ নেই, আশালতা না, পুষ্প না, তার যতীনও না, সন্ন্যাসী না। তাদের এই লোকে বাঁধা কত সাধের ঘর বা বুড়ো শিবতলার ঘাট না, দেব না, দেবী না, পরলোক না, এমনকি ঈশ্বরও না। মহাবোমের মহাশূন্য, অনাদি, অনন্ত, স্বয়ম্ভু, সপ্রকাশ, নির্বিকার, নির্বিকল্প সে শুধু আছে। পাপহীন, পুণ্যহীন, মণ্ডলহীন, অমঙ্গলহীন, সুখহীন, দুঃখহীন, সর্বপ্রকার উপাধিহীন। সেই আছে মাত্র একা, নিঃসঙ্গ মহাবোমে। আর কোথাও কিছু নেই, কেউ নেই। সেই সব, এমনকি এ মহাবোমও তার সৃষ্টি। সৃষ্টি নয়, সে নিজেই। যতীন আর কিছু জানে না। যখন ওর চৈতন্য হলো তখন সে দেখলে সেই মহাসন্ন্যাসী পাশেই বুড়ো শিবতলার ঘাটের রানাইতে বসে আছেন। সে তার এপাশে বসে, যেন সে ঘুম ভেঙে উঠেছে এই মাত্র। সন্ন্যাসী হেসে বললেন, কি হলো দেখলে? যতীন মূঢ় ও অভিভূতের মতো তার মুখের দিকে চেয়ে বললে, কি দেখলাম বলুন দেখি? আমি চললাম। যা দেখলে দেখলে, মুখে কি বোঝাবো?
মন নিম্নস্তরের ইন্দ্রিয় মাত্র, ওর চেয়ে বড় অনুভূতির দরজা যেদিন খুলবে সেদিন আমায় বোঝাতে হবে না, নিজেই বুঝবে। তোমার সে অবস্থার এখনো বহু বিলম্ব, 2-4 জন্মে হবে না, অনেকবার এখনো পৃথিবীতে যাতায়াত করতে হবে। তিনি যাবার উদ্যোগ করছেন দেখে যতীন ব্যাকুলভাবে বললে, প্রভু যাবেন না, যাবেন না। পুষ্প বলে একটি মেয়ে আছে, তাকে একবার দেখা দিয়ে যাবেন দয়া করে। সন্ন্যাসী হেসে বললেন, সময় হলে দুজনেই দেখা পাবে আবার, তবে স্ত্রীলোকের পথ ভক্তির, জ্ঞানের নয়। আমি তোমাদের দুজনকেই জানি, গত 3 জন্ম তোমরা আমার দেখা পেয়েছ, তোমাদের ভালোবাসি, কিন্তু তাতে কি হবে? সময় হয়নি, চক্রপথে ঘুরতে হবে অনেক দিন। আমি আছি তোমাদের পেছনে, নতুবা আমার দেখা পেতে না। সন্ন্যাসী অন্তর্হিত হলেন। একটু পরে পুষ্প এলো, বললে, কি করছিলে? যতীন তার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে, পুষ্প, তুমি মায়া, মিথ্যে? সে কি যতীনদা, ব্যাপার কি? এসব ভেলকি? তুমি বুঝিয়েছ পরলোক টরলোক, আমরা মরে ভূত হয়ে আছি, চক্রপথে এখনো আমাদের অনেক ঘুরতে হবে। পুষ্প খিলখিল করে হেসে বললে, এ তত্ত্ব তুমি জানলে কোথায়? নতুন কথা তোমার মুখে। হাসি নয়, আমার মনে শান্তি নেই। এক মহাপুরুষ এসে অদ্ভুত দর্শন করিয়ে গেলেন আমার গা ছুঁয়ে। এখন বুঝেছি সব মিথ্যে। কিছুই বোঝনি, বুঝতে অনেক দেরি। ভগবানের দয়া যেদিন হবে সেদিন বুঝবে, এ আমি অনেক দিন জানি, কিন্তু তাতে কি? এতেই আনন্দ। যুগে যুগে আসবো যাব, এর শোক দুঃখেও আনন্দ খুঁজে নেব, লীলা সঙ্গী হয়ে থাকবো তার। তিনি খেলা করছেন, খেলুড়ে না পেলে খেলা করবেন কাকে নিয়ে? সবাই ব্রহ্ম হয়ে বসে থাকলে সব শূন্য, নিরাকার। তুমি নেই, আমি নেই, জগৎ নেই, ইহলোক নেই, পরলোক নেই। সত্যি কথা, কিছুই নেই, আবার সবই আছে। খেলা করো না 2 দিন, যতদিন তিনি খেলাবেন। তারপর সকলের যা গতি তোমারও তাই। তাতে ভক্তি রাখো, সব হবে। তুমি তো তুমি, আমি তো আমি। লক্ষ লক্ষ বছর ধরে অতি উচ্চ স্তরের আত্মা যারা দেবদেবী হয়ে গেছেন তারাও তাই, সব অনিত্য। তুমি এসব কি করে জানলে? করুণা দেবী সেদিন বলেছেন। ও নিয়ে মন খারাপ করো না, ও শেষ অবস্থার কথা। যখন সে অবস্থা আসবে তখন আর বসে ভাবতে হবে না, তিনিই পথ দেখিয়ে দেবেন। এখন চলো, আশা বৌদির বড় বিপদ, কিছু করতে পারি কিনা দেখা যাক। যতীন ব্যস্ত হয়ে বললে, কি 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 বিপদ? আশার কি হয়েছে? পুষ্প কৌতুকের হাসিতে ভেঙে পড়ল যেন, বললে, ওই এত বাসনা, এত মায়া যার মধ্যে, এখনো তিনি জগৎকে উড়িয়ে দিয়ে ভগবানে মিশে যেতে চান। সন্ন্যাসী ভেলকি দেখালে কি হবে? ও অবস্থা তোমার আমার জন্যে নয়। পৃথিবী ছেড়ে এসে এখনো তার বাঁধন কাটাতে পারেন না, উনি বড় বড় বুলি ঝাড়েন। সন্ন্যাসী তাই বলছিলেন, সময় হয়নি। সময় শুধু হয়নি যে তা নয়, হতে ঢের দেরি। ও নিয়ে মাথা ঘামাবে না, বলে দিচ্ছি। তাঁর লীলাসঙ্গী হয়ে থাকো, মনে মনে সর্বদা তাকে ভক্তি করে ডাকু। তিনিই আলো জ্বালবার কর্তা। করুণা দেবী কি কম উঁচু স্তরের জীব, কিন্তু উনি বলেন, আমি মনে প্রাণে মেয়ে মানুষ, সুখ দুঃখ স্নেহ ভালোবাসা নিয়ে থাকতে ভালোবাসি। তার সঙ্গে মিশে যেতে চাইনি, লীলা সহচরী হয়ে থাকি তার সৃষ্টিতে। তাকে ভালোবাসি মনে প্রাণে, তার জীবদের সেবা করি যুগে যুগে। এই আমার তপস্যা, মুক্তি চাইনি। সত্যি, এমন না হলে আর দেবী? দেবী কি, সাক্ষাৎ মা, জগতের করুণাময়ী মা। আমাকে একবার দেখা দিতে বলো, পায়ের ধুলো নেব। না, ভুল হলো, ধুলো আর এখানে কোথায়? তাছাড়া ওদের পায়ে কি ধুলো লাগে? এত উচ্চ জ্ঞান তার, এ আমি জানতাম না। আচ্ছা, আর অত বিচার করতে হবে না তোমায়, আমি বলবো তোমায় দেখা দিতে। ওরাই তো দেবী, পৃথিবীতে ওদেরই তো মন্দির প্রতিষ্ঠা করে পুজো হয়। ওরাই দুর্গা, ওরাই কালী, ওরাই তো সরস্বতী। নামে কি আসে যায়? অন্য দেশে হয়তো অন্য নামে পুজো করে। এখন কিছু কিছু বুঝছি, আগে এসব কথাই শুনিনি কখনো পুষ্প, সত্যি বলছি। সময় না হলে শুনতেও পায় না কেউ। অবধূত তোমায় কি দেখালেন বলো না? যতীন বর্ণনা করলে। বর্ণনা করবার সময় তার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল।
সেই অপূর্ব অনুভূতি ও পুলকের স্মৃতি এখনো ওর মনে খুব জাগ্রত। তাই বর্ণনা করতে গিয়ে এখনো তার কিছুটা যেন আবার সজাগ হয়ে উঠল মনে। আবার সেই অতীন্দ্রিয় জগৎ, যেখানে সংকল্পও নেই, বিকল্পও নেই, মনের পারের সেই অনির্দেশ্য রাজ্য। ক্ষণকালের জন্য যার মধ্যে প্রবেশের অধিকার সে পেয়েছিল মহাপুরুষ অবধূতের কৃপায়। সে জগতের বর্ণনা মুখে সে কি করে দেবে? কথা তার জড়িয়ে যেতে লাগলো, ঘন ঘন রোমাঞ্চ হতে লাগলো সে অবস্থার স্মরণে। পুষ্প সব শুনে স্তব্ধ হয়ে বসে রইল। পরে হাত জোড় করে উদ্দেশ্যে প্রণাম করে বললে, তার চরণে প্রণাম করো যতীনদা। বড় ভাগ্যে তার সাক্ষাৎ পেয়েছ, সাক্ষাৎ ঈশ্বরের সমান ওরা। কি পুণ্য না জানি ছিল তোমার। দুজনে পৃথিবীতে নেমে এসেছে সন্ধ্যার কিছু পরে। যতীন কবি নয়, কিন্তু পৃথিবীর এই সন্ধ্যা কি যে ভালো লাগলো ওর। পৃথিবীতে বৈশাখ মাসের প্রথম আম্রনিকুঞ্জের নিভৃত অন্তরালে কোকিলের ডাক, সন্ধ্যা হওয়ায় প্রস্ফুটিত বিল্ল পুষ্পের ঘন সুবাস। একটি জাম গাছে কচি সবুজ থলো থলো জাম ধরেছে। রাঘবপুরের হাট সেরে হাটুরে গরুর গাড়ির সারি চুয়াডাঙ্গার কাঁচা সড়ক ধরে চলছে আম কাঁঠাল বাগানের তলায় তলায়। মাঠে মাঠে আউশ ধানের খেতে সবুজ ধানের জাওলা। আশাদের পুকুরের ধারের তেঁতুল গাছের তলায় ওরা বসল। যতীনের মনে হলো কি সুন্দর পৃথিবীর বসন্ত, সেই বহু পরিচিত প্রিয় পৃথিবী, কত দুঃখ সুখ আশা আনন্দের স্মৃতিতে ভরা। সে পৃথিবী ছেড়ে চলে গিয়ে ভালো আছে কি মন্দ আছে জানে না, কিন্তু পৃথিবীতে এলেই মন সরে না এখান থেকে যেতে। এই বৈশাখে কচি আমের ঝোল, বেলের পানা, ওই অদূরবর্তী চূর্ণী নদীতে এই গরমের দিনে অবগাহন স্নান, হাট থেকে পাকা তরমুজ কিনে আনা, না পৃথিবী ভালো। কোথায় এসব সুখ? মাটির পথে চলার ছোটখাটো কত আনন্দ, কত স্মৃতি, হাসি, অশ্রু। পুষ্প হঠাৎ বললে, কি ভাবছো যতীনদা? ব্রহ্মজ্ঞান পেতে গিয়েছিলে না? না পুষ্প, বড় ভালো লাগছে অনেক দিন পরে এসে। পৃথিবীর বাতাসে বাসনা কামনা ভাসছে, এজন্য বড় বড় আত্মারা পৃথিবীতে আসতে চান না। ছেলেবেলায় যাত্রা হয়েছিল, একটা গান শুনেছিলে নৈহাটিতে? এ বাঁধন বিধির সৃজন মানব কি তাই খুলতে পারে? পৃথিবীতে ফিরে এসে বেশিক্ষণ এই জন্য থাকতে নেই। ওই ছোটখাটো সুখ দুঃখের সোনার শেকলে বাঁধা পড়তে সাধ যায়। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, তুমি তো তুমি। যা বলেছ পুষ্প, তুমি দেখছি অনেক কিছু জানো। সত্যি যতীনদা, আমার কি ইচ্ছে হয় না? এখনই হচ্ছে। বড় বড় আত্মা পর্যন্ত অনেক সময় পৃথিবীতে কিছুক্ষণের জন্য ফিরে পুনর্জন্ম গ্রহণের কামনা করেন। নিম্নস্তরের দুর্বল আত্মার তো কথাই নেই, খুঁতখুঁত করে পৃথিবীর কাছাকাছি ঘোরে, নয়তো ফট করে আবার জন্ম নিয়ে বসে। তাদের ঘন ঘন পৃথিবীতে আসা বারণ। যতীন হেসে বললে, যেমন আমি। তুমি কেন, অনেক মহারথীর এই দশা হয়। কিন্তু তাই যদি হবে তবে মানুষ এগিয়ে চলবে কবে? ভগবানের তা ইচ্ছে নয়। এগিয়ে চলো, এগিয়ে চলো। এক জায়গায় বাঁধা পড়ে থাকলে চলবে না। পথ অফুরন্ত। পথের পাশে ফুলের সুগন্ধে গাছতলায় ঘুমিয়ে পড়তে ভালো লাগে বটে, কিন্তু তা আমাদের গতি আটকে দেয়। অভি, ভয় নেই, এগিয়ে চলো অভি। ও, তুমি এত কথা জানলে কবে পুষ্প? করুণা দেবীর সঙ্গে কি এমনি এমনি বেড়াই? তাছাড়া আমি তোমার কত আগে এখানে এসেছি জানো তো। দয়া করে ওরা আমায় শিখিয়েছেন। ভগবানের মহাশক্তি এগিয়ে নিয়ে চলেছে সবাইকে। হঠাৎ পুষ্প পুকুর পাড়ের ওইদিকে চেয়ে বললে, ওই দেখো যতীনদা। যতীন চেয়ে দেখলে পুকুর পাড়ের আমবাগানের তলায় চুপি চুপি চোরের মতো একটি লোক এসে দাঁড়ালো। একটু পরেই ওদের বাড়ির খিড়কি দোর খুলে আশা বের হয়ে এলো এবং গাছতলায় লোকটির সঙ্গে যোগ দিলে। যতীন সর্বশরীরে কেমন একটা জ্বালা অনুভব করলে। সংস্কারের প্রভাব। জ্বালা তো দেহের নয়, আসলে মনের। সে আপন মনে বলে উঠল, যদু মুখুজ্জের ছেলে নিত্যনারায়ণ। পুষ্প বললে, চেনো ওকে? কেন চিনব না, শ্বশুর বাড়ির এ পাড়াতেই ওদের বাড়ি। ও কলকাতায় কি চাকরি করতে জানি, বিয়ে পর্যন্ত পড়েছিল তাও জানি। আশা বলতো প্রায়, আমাদের গাঁয়ের নেত্যদা, এবার বিয়ে পাস দেবে।
ইস, আশা যে এত দূর নেমে যাবে, এখনো আমি 2 বছর মরিনি, এর মধ্যেই পাপিয়সী যাত্রা দলের ভীমের মতো কথা শুরু করে দিলে যে যতীনদা। আশা বৌদির বয়সের কথা ভাবো। জড়দেহ থাকলেই তার কামনা বাসনা আছে, বড় বড় হাতি তলিয়ে যাচ্ছে তো মূর্খ আশা বৌদি। যতীন বিরক্ত হয়ে বললে, লেকচার রাখো, এই দেখাতে নিয়ে এলে? ইচ্ছে হচ্ছে ছোকরার ঘাটটা মটকাই, পারি কই, হাত পা যে হাওয়া। অত অধৈর্য হইও না, খুন করবার প্রবৃত্তি জাগলো কেন? একটা কিছু করতে হবে, সে কিন্তু ওভাবে নয়। একটা ছোকরাকে মারলে আরো অনেক ছোকরা জুটবে। মন নিচু দিকে নামলে জলের মতো গড়িয়েই চলে। আশা বৌদির অদৃষ্ট ভালো না, এখনো অনেক দুঃখ, অনেক অপমান আছে ওর ভাগ্যে। তুমি আমি কি করব, কর্মফল ওর, বেচারি। এখন ওরা যা করছে তাতে বাধা দিতে তুমি আমি কেউ নই। মানুষ স্বাধীন, সে পুতুল খেলার পুতুল নয়। বাসনা নদী পাপের পথেও বয়, পুণ্যের পথেও বয়। চলো এক কাজ করি। যতীন কিন্তু এগিয়ে গেল পুকুরের ওপারের দিকে। আশার পরনে সরু কালো পাড় ধুতি, হাতে কগাছা সোনার চুড়ি। যতীন চিনতে পারলে তাদের গ্রামের মহেন্দ্র সাকরার দোকান থেকে বিয়ের পরের বছর গড়া। আশা বসে পড়েছে গাছের গুঁড়ির আড়ালে। নিত্যনারায়ণ কিন্তু দাঁড়িয়ে আছে। আশা বলছে, বাড়ি করে দিলে গাঁয়ের লোক যদি কিছু বলে? নিত্য হাত নেড়ে বললে, থোড়াই কেয়ার, এ শর্মা আর কাউকে ভয় করে না। তুমি ঠিক থাকলেই হলো। তুমি বলবে বাপের বাড়ির সংসার, আর 2 দিন পরে ভাই এদের সংসার হবে। আমার শ্বশুর বাড়ির টাকায় আমি বাড়ি করছি, মিটে গেল। কার কি বলবার আছে? ও জমিটা তাহলে কিনতে হবে তো? সে লেখাপড়া আমি করে দেব, বেশ হবে। ইটের দেওয়াল আর খড়ের চালা করে দিই। তুমি ওখানে চলে যাও, পাড়ার বাইরে ঘর হবে, একটু বেশি রাত করে চলে যাব। শেষ রাতে উঠে চলে আসবো। এমন বনে জঙ্গলে ভয় ভয় আর দেখা করতে হবে না। সারা রাত্রি মজা করো, কি বলো? তুমি যা বোঝো। আমার কিন্তু হাতে মাত্র 50টি জমানো টাকা আছে, আর কিছু নেই বলে দিচ্ছি। 2-1 মুঠো গয়না ভাঙা সোনা হয়তো আছে। বাড়ি করবার খরচ কিন্তু তোমায়ই দিতে হবে। নিত্য হাসি মুখে বললে, দেখি মুখখানা। ও মুখ দেখে বাড়ি তো বাড়ি, পয়সা থাকলে মোটর গাড়ি কিনে দিতে পারতাম। কিন্তু বলে দিচ্ছি, ও শম্ভু চক্রবর্তীটার সঙ্গে আর কথা বলতেও পাবে না কোনোদিন। আশা হেসে বললে, আহা, শম্ভুদার উপর তোমার তো হিংসে কেন? আমি কবে কি করছি তার সঙ্গে? সে আসে যায়, পাশের বাড়ির ছেলে, তাড়িয়ে তো দিতে পারিনি। আচ্ছা, ভালো কথা, নিজের বাড়ি হলে সে তো আর পাশের বাড়ির ছেলে থাকবে না। তখন নতুন বাড়িতে না ঢোকে জানো? আশা একটু ভেবে বললে, হ্যাঁ গো, এতে গায়ে কোনো কথা উঠবে না তো? আমি মেয়ে মানুষ, কি বুঝি বলো? তুমি রাগ করো না, আমার ভয় করে। কোনো ভয় নেই। নিত্য মুখুজ্জে যে কাজে হাত দেবে তাতে কিছু গোলমাল হবে না, কিছু ভেবো না। কথা শেষ করে নিত্য আশার পাশে বসে পড়ে তার হাতখানা নিজের হাতের মধ্যে নিয়ে বললে, আমায় ভালোবাসো আশা? আশা এদিক ওদিক চেয়ে মৃদুস্বরে বললে, নিশ্চয়ই। সত্যি বলছো? কেন, সন্দেহ আছে নাকি? তোমাদের যে মতি স্থির নেই কি না তাই বলছি। কাল সারা দুপুর শম্ভু চক্রবর্তীর সঙ্গে গল্প করেছো। আহা, মা সেখানে সবসময় বসে। শম্ভুদা একটা কবিতার বই পড়ে শোনাচ্ছিল। কি কবিতা তা জানি না, কিন্তু সেজন্য তুমি ভাবো কেন? আমার একটা উপায় যেখানে হয় সেখানেই আমি থাকবো। মা বুড়ো হয়েছেন, আমার নিজের হাতে সম্বল নেই। ভাই বউরা এসে যদি জ্বালা দেয়, 2 কথা শোনায়, সে সংসারে থাকা আমার পোষাবে না। যদি অদৃষ্টই মন্দ না হবে, তবে এত শিগগির কপাল পুড়বে কেন আমার? আশা মুখ নিচু করে আঁচলে চোখের জল মুছলে। যতীনের মন করুণা ও সহানুভূতিতে ভরে উঠল ওর ওপরে। তাহলে জীবনের এসব সংকটময় মুহূর্তেও আশা তার কথা মনে করে, এখনো তাকে সে ভোলেনি। পুষ্প ওর পাশে এসে মৃদুস্বরে বললে, চলে এসো যতীনদা, এখানে থেকে কিছু করতে পারবে না। গভীর রাত্রি। আশা তাদের বাড়ির ছোট্ট ঘরে ময়লা বালিশ মাথায় দিয়ে মেঝেতে মাদুর পেতে শুয়ে আছে। গরমের দরুন শিয়রের জানলাটা খোলা। পুকুর পাড়ের অভিসার থেকে ফিরে সে 2টি মুড়ি খেয়ে শয্যা আশ্রয় করেছে। গরিবের ঘরের বিধবা, রাত্রে লুচি পরোটা জোটে না। যতীন বললে, আহা, কি খেলে দেখলে তো পুষ্প,
পেট পুরে খেতেও পায় না। তা তো হলো, কিন্তু এখনো ঘুমোয়নি ভালো, গরমে ঘুমোতে পারছে না। আমাদের অপেক্ষা করতে হবে, এখন সামনে যেও না। এই রকম আধতন্দ্রা অবস্থায় তোমাকেও দেখতে পেতে পারে। তোমার দেহ এখনো তেমন সূক্ষ্ম হয়নি, তাতে ফল হবে উল্টো। ও আঁক পাঁক করে উঠবে ভূত দেখছে বলে, সেবারে সেই জানো তো। যতীন বাইরের রোয়াকে গিয়ে দাঁড়ালো। যতীনের বৃদ্ধা শাশুড়ি পাশের ঘরে অঘোরে ঘুমোচ্ছেন। যতীনের মনে পড়ল আশার সঙ্গে প্রথম বিয়ের পরে এই ঘরে তাদের বাসর হয়। তারপরে জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে এসে সে এই ঘরে নববিবাহিতা বধূর সঙ্গে রাত্রি যাপন করেছে। কোথায় গেল সেসব দিন? তার ইচ্ছে নেই অন্য কোথাও যাবার। আশা বিপন্না, সে এখানে আশার কাছেই থাকবে। স্বর্গটর্গ তার জন্যে নয়। ওই সেই কুলুঙ্গি আসার জন্যে এক শিশি গন্ধ তেল কিনে এনেছিল একবার। ওই কুলুঙ্গিটাতে থাকতো, দুজনে মাখত। তার মাথায় জোর করে বেশি তেল ঢেলে দিয়ে আশা নিজের হাতে মাখিয়ে দিত, কাড়াকাড়ি করে মাখত দুজনে। সেই আশা কেন এমন হয়ে গেল? পুষ্প এসে বললে, এসো যতীনদা, আশা বৌদি ঘুমিয়ে পড়েছে। আশা খানিকক্ষণ আগে ঘুমিয়েছে। ময়লা বালিশটা মাথায় দিয়ে ছেঁড়া মাদুরে শরীর এলিয়ে দিয়েছে। যতীনের মন করুণায় ভরে উঠল। মেয়ে মানুষ অসহায়, ওদের কি দোষ? সংসারে বহু লোক ওঁত পেতে আছে ওদের বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে যাবার জন্যে। একটু আশ্রয়ের আশায় ওরা না বুঝে না ভেবে দেখে সে পথে ছোটে। যতীন কাছে গিয়ে ডাকলে, আশা। পুষ্প বললে, দাঁড়াও, শুধু ডাকলে হবে না, লেকচারের কাজ নয়। ওর মনে তোমাদের কোনো একটা সুখের রাত্রির ছবি আঁকো। যেমন ধরো তোমাদের ফুলশয্যার রাত্রি তোমাদের গাঁয়ের ভিটেতে। সে কি করে করব? সেদিনের কথা এক মনে চিন্তা করো। একটু পরে আশার সূক্ষ্ম শরীর ওর দেহ থেকে বের হয়ে মূঢ় অভিভূতের মতো চারিদিকে চাইলে, কিন্তু পুষ্প দেখেই বুঝলে সে দেহ ইন্দ্রিয়গ্রাহ্য স্থূল জগতের ঊর্ধ্বের অতি নিম্ন স্তরেও নিজের চৈতন্য পূর্ণ প্রকাশ করতে অসমর্থ। পুষ্প বললে, ওকে ছবি দেখাও যতীনদা। ছবি দেখবে কি? ওর তো এ লোকে জ্ঞান নেই দেখছি। ছবি দেখাও, তাহলে একটু চাঙ্গা হয়ে উঠবে। ফুলশয্যার রাত্রিরের বা যে কোনো একটা সুখের দিনের পারবে তো? আমার দ্বারা তো হবে না, তোমার নিজের ছবি তোমাকেই দেখাতে হবে। যতীন এক মনে ভেবে সত্যি একটা ছবি তৈরি করতে সমর্থ হলো। এ স্তরে চিন্তার শক্তি ক্ষণস্থায়ী আকার নির্মাণ করতে সমর্থ। একটা পুরনো কোঠার ঘর আশাকে এবং ওদের সকলকেই যেন চারিদিক থেকে ঘিরে ফেললে। কাঁঠাল কাঠের পুরনো তক্তপোষে লেপ, তোষক, পাতা বিছানা যতীনের পৈতৃক। জানালার বাইরে মনসাতলার আম গাছটা, ঘরে জলচৌকির ওপর ঝকঝকে পুরনো পেতল কাঁসা যতীনের মায়ের হাতের মাজা। যতীনের শোবার সেই ঘরটি এমন বাস্তব হয়ে উঠল যে আশার ঘর বাড়ি মিলিয়ে গেল। যতীনও যেন অবাক হয়ে গেল তার চিন্তা শক্তির কার্য দেখে। আশা তার শ্বশুরবাড়ির ঘরটাতে শুয়ে আছে, প্রায় নিখুঁত শ্বশুরবাড়ির ঘর, দেওয়ালে টাঙানো কাঠের আরশিটা পর্যন্ত। আশার সূক্ষ্ম দেহ তখনও অর্ধ অচেতন। যতীন স্নেহপূর্ণ স্বরে ডাকলে, আশা, ও আশা। আশা যেন ঘুম ভেঙে উঠে চারিদিকে চাইলে এবং কি দেখে একটু অবাক হয়ে গেল। যতীন আবার ডাকলে, আশা, ও আশা। আশা যতীনের মুখের দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে দেখলে, যেন কিছু বুঝতে পারলে না। আশা, ভালো আছো? পুষ্প বললে, অমন ধরনের কথা বলো না, ছবির সঙ্গে খাপ খাইয়ে পুরনো দিনের মতো কথা বলো। যতীন বললে, আশা, কাল সকালেই উঠে কাপাসডাঙ্গায় যাব কাজে, ভোরে একটু চা করে দিতে পারবে? আশা উত্তর দিলে, খুব ভোরে যাবে? কত ভোরে? 7টার মধ্যে। আশার চোখের মূঢ় দৃষ্টি তখনও কাটেনি। সে বললে, আমি কোথায়? যতীন বললে, কেন, তোমার শ্বশুর বাড়িতে। চিনতে পারছো না? কি হয়েছে তোমার? চা দেবে করে? হ্যাঁ। খাবার দেবে না? কি খাবে? চিড়ে দিয়ে ঘোল দিয়ে খেও এখন। একদিন আশা সত্যিই এ কথা বলেছিল। যতীনের চোখে জল এলো আবেগে। সে আবার তার পুরনো পৈতৃক বাড়ির বিস্মৃত দিনে ফিরে গিয়েছে, নববিবাহিতা আশার পাশে।
যতীনের অনুভূতির তীব্রতার সঙ্গে সঙ্গে তার তৈরি ছবি আরো স্পষ্ট, নিখুঁত হয়ে উঠল। আশা এবার আরো সজাগ হয়ে উঠে চারিদিকে চাইলে, কিন্তু তার বিস্ময়ের ঘোর এখনো কাটেনি। যতীন বললে, তাহলে তাই? আমায় তুমি ভালোবাসো আশা? কথা বলেই নেত্য মুখুজ্জের মতো সে আশার হাতখানা নিয়ে নিজের হাতের মধ্যে রাখলে। তারপর পেছনে চেয়ে দেখলে পুষ্প সেখানে নেই। মেয়ে মানুষ যত উচ্চস্তরের হোক না কেন, প্রেমাস্পদ অন্যকে ভালোবাসছে, এতে মন স্থির রাখতে পারে না। আশা বললে, হ্যাঁ গা, তুমি কখন এলে? কোথা থেকে আসবো? যেন তুমি অনেকদিন বাড়ি ছিলে না। নিশ্চয়ই ছিলাম, কোথায় আমি যাব? খেপলে নাকি আশা? আশা প্রবোধপ্রাপ্ত ছোট মেয়ের সুরে বললে, যাওনি তাহলে? না আশা, কোথায় যাব? আমার জন্য একজোড়া শাড়ি এনে দিও কাল। 8 পৌড়ে শাড়ি নেই। ক হাত? 11 হাত দিও। 10 হাতে ঘোমটা দিতে পারি নে মার সামনে, লজ্জা করে। বেশ। তারপর আশা ভেবে ভেবে বললে, আচ্ছা, আমার কি একটা হয়েছিল বলো তো? কিছুতেই যেন মনে নিয়ে আসতে পারছি না। কি আবার হবে? কিছুই না। ও, তবে বোধহয় স্বপ্ন দেখছিলাম না? তাই হবে। লক্ষ্মীটি, ওসব ভাবতে নেই। তুমি আমায় ভালোবাসো? আশা সলজ্জ সুরে বললে, যতীন ভাবলে, কোন জগৎ সত্য? এই ছবিতে গড়া স্বপ্নের জগৎ, না বাস্তব জগৎ, নাকি সবই স্বপ্ন? সেদিন সেই অবধূত যা বলে গিয়েছিল, জগৎটাই জাগ্রত স্বপ্ন ছাড়া আর কি? কোথাকার আশা? কি সে দেখছে? কে তাকে কি ভাবাচ্ছে? অথচ আশা ভাবছে এই বুঝি সত্য। ভগবান কি জীবকে ছবি দেখাচ্ছেন না তার সৃষ্ট জগতের মধ্যে দিয়ে, যেমন সে এখন দেখাচ্ছে আশাকে? সে সস্নেহ সুরে বললে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো আশা, রাত হয়েছে। আজ বড্ড গরম না? ঘুম হচ্ছে না, একটা মশারি এনে দিও, বড্ড মশা। তা হবে, সকালে সকালে উঠে চা করে দিও তাহলে। আচ্ছা। পুষ্প বাইরে থেকে বললে, চলো যতীনদা, একদিনে ওর বেশি আর কিছু তুমি করতে পারো না। ওরা চলে যাওয়ার একটু পরে আশার ঘুমও ভেঙে গেল। সে ধর্মর করে বিছানা থেকে উঠে চারিদিকে চেয়ে দেখলে, এ কোথায় সে আছে? এমন স্পষ্ট স্বপ্ন সে আর কখনো দেখেনি। কতদিন পরে সে তার স্বামীকে এত স্পষ্টভাবে দেখেছে। এই মাত্র যেন তিনি পাশে বসেছিলেন। কতক্ষণ স্বপ্নের কথা সে ভাবলে। সব কথা তার মনে নেই, এইটুকু মনে আছে তিনি যেন বলছেন, একটু চা করে দিতে পারো? চা খাবো। সেই পুরনো হাসি, পুরনো আমলের স্নেহ দৃষ্টি স্বামীর চোখে। আশা উদ্ভ্রান্তের মতো জানালার বাইরে চেয়ে রইল। কোথায় আজ সেই স্বামী? কোথায় তার সেই শ্বশুর বাড়ি? নিজের প্রতি করুণায় তার মন ভরে গেল, চোখে জল এলো। শুনছিলেন বরেণ্য কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অবিস্মরণীয় উপন্যাস দেবযান দ্বিতীয় পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।